হ্যালো। আচ্ছা, সো আজকে যেহেতু হচ্ছে আজকে একটা ডিফ টু কন্টেস্ট আছে। ডিফ টু কন্টেস্টটা যেহেতু উইকেন্ডে পড়ে গেছে, সো আজকে আমি স্ক্রিন কাস্ট করতেছি। তো ডিফ টু অ্যাকচুয়ালি আমার জন্য রেটেড না। যাই হোক, সো এটা 2 আওয়ারে হবে। প্লাস বেশ কিছু চেঞ্জ আছে। ফর এক্সাম্পল, আমার গ্রাফিক্স ট্যাবটা ছিল না, আমি খুঁজে পেয়েছি। সো ওটাও সেট আপ করেছি, প্লাস একটা লাইটিং এর ব্যবস্থা করেছি। আম, দেখা যাক। সো মেইনলি কন্টেস্টগুলো যদি উইকেন্ডে হয় তাহলে আই থিঙ্ক এগুলো আমার জন্য পার্টিসিপেট করা ইজিয়ার। উইকডেজে কন্টেস্ট আসলে আমি পার্টিসিপেট করতে পারার না পারার সম্ভাবনাই বেশি। বাট হ্যাঁ, উইকেন্ডে হলে আই থিঙ্ক আমি পার্টিসিপেট করতে পারবো এবং স্ক্রিন কাস্ট করতে পারবো আর কি। সো দেখা যাক। বাই আমি হচ্ছে গত সপ্তাহে কন্টেস্ট দিছিলাম, তারপরে অ্যাকচুয়ালি এই কন্টেস্ট দিচ্ছি। সো মাঝখানে অ্যাকচুয়ালি আমি কোনো প্র্যাকটিস করি নাই। আই থিঙ্ক অ্যাটমোস্ট যেটা করছিলাম হচ্ছে গত সপ্তাহে একটা প্রবলেমের পরে রিসাবমিট করছিলাম, জাস্ট একটু একটু আপডেট কোড দিয়ে। বাট আদারওয়াইজ আমার আসলে কোনো প্র্যাকটিস নাই। সো এটাও কাইন্ড অফ উইদাউট প্র্যাকটিস কন্টেস্ট হবে। আচ্ছা, কন্টেস্ট শুরু হতে যাচ্ছে। Okay, so Alice is inviting her friends to a party to eat cakes. However, each friend may not be at the same place, so everyone has to meet up at the same location first. Most unfortunately, seemingly Alice can only call two other people at a time. Being a good person, Alice doesn't want her friends to walk far, so for each group call containing ith friend, jth friend,
Alice will tell both of them to meet at some integer location between minimum of aij and maximum of aij inclusive. After that, both of them will move to that location so quickly that it cannot make any group call during their movement. Please note that Alice can call these friends again once they reach that location. The party is starting soon, so Alice needs to make the group calls fast. Help her find the minimum number of group calls she needs to make. Each test contains multiple. ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, so example কি আছে, যেমন 1 2 3 4 5, in the first test case the minimum number of group was 2. One way to make them is call first and fourth friend, move to 3, second and fifth friend, tell them to move to location 3. আচ্ছা, so মুভমেন্টের আসলে কোনো কস্ট নাই, কস্ট যেটা আছে নাম্বার অফ গ্রুপ কস্ট, গ্রুপ কস্ট হচ্ছে মেইন কস্ট। সো গ্রুপ কস্ট যদি নাম্বার অফ মেইন কস্ট হয়, আমি চাচ্ছি সবাইকে হচ্ছে মাঝখানে নিয়ে আসতে। আই থিঙ্ক মিডিয়ান আনাই বেস্ট হবে। 1 সেকেন্ড, আমার একটু আসছে। রাইট, মিট হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, সো রাইট, যেটা বলছিলাম, সো নাম্বার অফ গ্রুপ কলস কে মিনিমাইজ করতে হবে। সো সবাইকে তো মিডলে আনাই তো বেটার, 1 কে 3 এ 4 5 কে 4 এভাবে করলে তো সবাইকে মিডলে আনাই তাহলে বেটার হওয়া উচিত। ইয়া, সো সবাইকে যদি মিডলে আনা বেটার হয় তাহলে তো আমার জাস্ট ইভেন ফ্লোর, n/2 এর ফ্লোর লাগা উচিত। সো 11/2 এর ফ্লোর, 5/2 এর ফ্লোর কেন হয় নাই? আচ্ছা, ফ্লোর নাও হতে পারে যদি সবাইকে হচ্ছে মানে অলরেডি অনেকে এক জায়গায় থাকে, তাহলে অ্যাকচুয়ালি কিছু করা লাগবে না। রাইট, সো যেমন এখানে হচ্ছে, এখানে দুইটা লাগছে কারণ সবাইকে আনতে হচ্ছে। হ্যাক্স আর ডিসেবলড। আচ্ছা, হ্যাক্স ডিসেবল করা হয়েছে, ওকে কুল। যাক, নট ইম্পর্টেন্ট। ব্লক। আচ্ছা, সো হচ্ছে 1 2 2 যেটা বলছিলাম, রাইট, সবাইকে যদি ফ্লোরে আন, সো বেটা কি, এটা হচ্ছে লাস্ট এন্ড ফার্স্ট কে একসাথে আনা, দেন ফার্স্ট লাস্ট সেকেন্ড লাস্ট সবাইকে একসাথে আনা, এভাবে করলেই তো আসলে কন্টিনিউ করলেই তো হয়ে যায়। আহ, তাহলে সমস্যা কেন? উম, সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে যদি হচ্ছে মাল্টিপল ইকুয়াল থাকে, তাহলে ঝামেলা হবে। রাইট। তো যদি সবাইকে সেম একটা টানতে চাই, আচ্ছা বেস্ট হচ্ছে যে কোনো একটা এদের মধ্যে একটা পজিশনকে ঠিক করে দেন সবাইকে আনা, তাহলেই তো প্রবাবলি বেস্ট। রাইট, সো যারা অলরেডি আছে সেখানে অ্যাকচুয়ালি সবাইকে কোথাও নিয়ে আসতে হবে। তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে ম্যাপ, মানে বেসিক্যালি জাস্ট কাউন্ট দিয়ে চিন্তা করা। উম, হ্যাঁ, বেসিক্যালি একটা ওদের মধ্যে একটা পজিশনে ফিক্স করা, দেন যারা ওইখানে আছে তারা তো ওইখানে আছে, বাকি সবাইকে হচ্ছে পেয়ারিং করে করে আনা। রাইট, এবং যদি এক পাশে বেশি হয়ে যায় তাও সমস্যা নাই আসলে। সো আমি জাস্ট এটা করলেই হওয়া উচিত, আই থিঙ্ক ভুলও করতে পারি। সো আমার একটা ম্যাপ দিয়ে কাজ হয়ে যাবে, আই বিলিভ। সো আমি জাস্ট সবার কাউন্ট রাখতেছি। এখন আমি যেটা করবো, আমি হচ্ছে দেখবো এদের মধ্যে ম্যাক্স কাউন্ট, প্রত্যেক কাউন্টের জন্য রাখলেই হবে, আই মিন ম্যাক্স কাউন্ট বের করা লাগবে না। অ্যান্সার গুলো 0, হ্যাঁ অ্যান্সার ইকুয়াল টু আবার তো আই ডোন্ট নো এন ধরলাম। উম, উম, প্রত্যেক এক্স কাউন্টের জন্য হচ্ছে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ম্যাক্স অফ অ্যান্সার অ্যান্ড কাউন্ট, এন থেকে কাউন্ট বাদ যাবে,
এবং বাকিতে করতে আমার সিল লাগবে, সো +1/2। রাইট, সো একটা পোর্শন ঠিক করছি, তাদের কিছু করা লাগবে না, বাকিদের জন্য সিলটা লাগবে। রাইট, কপি, রাইট, কি হলো, সব একসাথে একসাথে নেই, ম্যাক্স না মিন, রাইট। সো কি আসছে উত্তর, 2 1 4 1, 2 1 4 1, ভুল আসছে, ভুল কেন আসছে, সেটা এক কেন আসলো, কারণ সবাইকে 3টা একে আনার জন্য, রাইট। আচ্ছা, ঝামেলা হচ্ছে জাস্ট পেয়ারিং করলে হবে না, আমার 2 পাশ কনসিডার করতে হবে। সো 2 পাশ যদি কনসিডার করি, বেসিক্যালি 2 পাশের মধ্যে ম্যাক্স ডাইরেকশন যাবে, আচ্ছা আমি এটা ভুল করছি। সো বেসিক্যালি ইন্টিজার ক্রসড একটা লাগবে আমার, 0। সো এভরি টাইম যেটা করতে হবে, আমাকে ক্রসড অ্যাড করতে হবে, ক্রসের সাথে কাউন্ট অ্যাড করতে হবে। দেন লেফটে আছে হচ্ছে আমার, অ্যাকচুয়ালি লেফটে ছিল যারা ক্রসড, তারা ছিল লেফটে, আর রাইটে হচ্ছে যারা বাকি আছে, উইচ ইজ n মাইনাস ক্রসড। সো আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্স অফ এই দুইটা, রাইট। দুই পাশে, এক পাশে একটা, এক পাশে চারটা, হলো 4টা মুভি লাগবে আমার। 3 3 6 4, এখন কি ভুল করছি, আচ্ছা, রাইট, 2 2 5 1, সো 2 2 5 1, হ্যাঁ, আই হোপ এটা ঠিক আছে। সাবমিট কর, সাবমিট, প্রবলেম বি দেখতে পারি, উম, okay, previous past. Problem B আসি. Alice is preparing cake for her party. However, she is in a rush, so the frosting on the cake is uneven. To quickly solve this issue, Alice will put her knife at some integer height and sweep the frosting from left to right to make the frosting level. Formally, let AI be the height of the frosting at the ith position. Suppose that Alice puts a knife at some integer height h. If the height of the frosting at position I is greater than h, the excess frosting will be pushed to position I plus 1. আচ্ছা, frosting on position n will be pushed off the cake entirely. আচ্ছা, Alice and her friends really love cake frosting. Since Alice might decide to serve some prefix of the cake instead of the whole cake, help her find the maximum height the frosting can be while keeping the frosting level for the ith position, keeping the frosting level for the first I position for one. আচ্ছা, এটা তো খুবই কঠিন ভার্স। Alice is preparing cake for final let AI be the height of the frosting at the ith position. Suppose that Alice puts a knife at some integer height h. The height of the frosting at position I is greater than h. The excess frosting will be pushed to position I plus 1. আচ্ছা, excess frosting on position n will be pushed off the, ঠিক আছে, আচ্ছা। Since Alice might decide to serve some prefix of the cake, আচ্ছা ঠিক আছে, help her find the maximum height of the frosting can be while keeping the frosting level for the first I position for I equals to, while keeping the frosting level মানে কি, এটা আমি বুঝছি না, sweep the cake is uneven, আচ্ছা আমি বোঝার ট্রাই করি। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে 4 2 3, for I equals to 1, Alice is interested the cake represented by the array 4. Since the cake is already level, maximum height is 4. I equals to Alice is interested in the cake in by 4 2. If the Alice puts a knife at height 4, the resulting cake will have a frosting of height 4 to make the cake not level. However, Alice puts the knife at height 3, the unit of frosting will be pushed for the first position to second, making the resulting cake a frosting height of 3 3, which is level. Therefore, the maximum height of the frosting can be while keeping it level is 3. When I equals 3, Alice puts a knife at height 4, which results will be 4 to 3. However, if Alice puts a knight at height 3, resulting will be 3 3 3. Therefore, max. আচ্ছা, উম, আচ্ছা,
সো বিষয়টা কি এরকম যে হচ্ছে উম, আমার যদি এত বড় থাকে ফার্স্ট লেভেলে হাইট, এত বড় থাকে সেকেন্ড লেভেলে হাইট, আর এত বড় থাকে হচ্ছে থার্ড লেভেল হাইট, আমি যদি এতখানি কাট করার ট্রাই করি, যেটা হবে এই অংশটা আগের মতোই থাকবে, আর এই অংশটা পড়ে পরে পার্টে, আবার এই অংশটা কমপ্লিটলি পড়েই যাবে। বিষয়টা কি এমন? বিষয়টা যদি এমন হয় তাহলে আর একটা এক্সাম্পল দেখি। 5 2 3 4 3 2, এখানে সবগুলো অ্যান্সার 2 2 2 2 2, কেন? ফার্স্টে 2 ঠিক আছে, পরটা 3 এর জন্য হ্যাঁ আমি 3 এর মাথা কেটে দিব, 2 3 4 এর জন্য মাথাই কেটে দেব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি যেই হাইটে কাটি সেই হাইটের চেয়ে বড় যারা ছিল তারা, তাদের জন্য ঝামেলা হবে, রাইট? তাদের জন্য কি আসলে ঝামেলা হবে? যদি এমন হয় যে একটা বেশ বড় হাইট থাকে, লাইক এত বড় একটা আছে, দেন এত বড় একটা আছে, আমি যদি কাটি এইখানে, এইটুকু হয়তো চলে যাবে, কিন্তু তার আগের অংশ তো ঠিকই আমার উপরে চলে আসবে। সো শিওর না। অ্যান্সার অলওয়েজ ইকুয়ালও থাকবে না। অ্যান্সার যদ্দূর মনে হচ্ছে অলওয়েজ ডিক্রিজিং হবে, মানে দেখে মনে হচ্ছে ডিক্রিজিং হবে। আমি আপাতত আই থিঙ্ক এটা ধরে আগে যে অ্যান্সার ডিক্রিজিং হবে, অ্যান্সার ডিক্রিজিং হয়। সো আমার হাইট আছে, অনেকগুলা লেভেলে হাইট আছে, সো এখন যদি পুশ করা হয়, এটা একটু আমার ড্রয়িং করে করেই করতে হবে। আচ্ছা, সো মনে করি 10 5 7, এরকম কেসে কি হবে? এরকম কেসে অ্যাকচুয়ালি 10 5 7 না, সাপোজ 10 4 7, এরকম কেসে আসলে সাথে কাটা বেটার, কারণ সাথে কাটলে এখান থেকে 3 এখানে চলে যাবে, সো এটা 7 হয়ে যাবে, এটাও 7 হয়ে যাবে, এটাও 7 হয়ে যাবে। বাট যদি 10 5 7 হয়, উম, তাহলে 10-এ কাটলে হবে না, এক এক। So, আমি যদি 9 কাটি তাহলে এটা 9 6 7 হবে, আমি 7 8-এ কাটলে হবে এটা হচ্ছে 8 7 7, দেন 7-এ কাটলে কি হবে? 7-এ কাটলে এটা হবে 7 3 5 মিলে 8, আর 7 7ই থাকবে। 6-এ কাটলে কি হবে? 6-এ কাটলে এটা হবে 6, এটা হবে 9, এটা হবে 6। এখন আমার একটা কোশ্চেন যেটা ক্লিয়ার না, সেটা হচ্ছে আমি যততে কাটছি পুশ করার ফলে কি তার চেয়ে বেশি হয়ে যেতে, যেমন এখানে হচ্ছে আমি 7-এ কাটলাম, কিন্তু আমার 10 - 7 3, তাহলে 3 + 5 হবে না? এটা আমি একটু প্রবলেমটা থেকে এক্স্যাক্টলি ক্লিয়ার না। Mm, then sweep the frosting from left to right to make the frosting level. Position. Suppose that Alice Knife has some energy height h. If the height of the frosting at position I is greater than h, the excess frosting position n will be pushed off the cake entirely. Um, আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি পুশ অফ এন্টায়ারলি হয়ে যাবে। এই যে যেহেতু এখানে 2 আসছে, 3 3 1-এর উত্তর 2 আসা মানে হচ্ছে এখানে ঝামেলা আছে। সো যদি আমার হচ্ছে এটা 3 3 3 1 হয়, আর 2-এ কাটা হয়, তাহলে হচ্ছে 2, বাট এটার এক পুরুষ এখানে 4 হবে না আসলে। আম, বা এখানে যদি 2 হওয়ার পরেও সেখানে 1 আসবে না, বেসিক্যালি যেটা হবে 2 হওয়ার পরে এখানে 4 হবে, বাট দেন সেটা আবার কেটে 2 হয়ে যাবে, রাইট? সো এটা 5 হবে, বাট এটা আবার কেটে 2 হয়ে যাবে। এখানে আগের 3টার এক্সেস আসবে, সো এটা হচ্ছে 4 হবে, বাট দেন সেটা কেটে 2 হয়ে যাবে। এখানে 2 এসে 3 হবে, বাট এটা সেটা 2 হয়ে যাবে। সো জিনিসটা সিকোয়েন্সিয়াল, আগেরটার ফ্রস্টিং যখন পরেরটায় যাবে, এরপরে তার উপরে কাটের ইফেক্টটা আসবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আয়ের উপর ইফেক্ট পড়ে হচ্ছে আগের সবার, আগে যারা ছিল তাদের সবার কাটের উপরে পার্ট,
সো কাঠ থেকে বড় যে পার্টগুলো সবার সামটা আসলে একবারে এসে আয়ের উপর পড়বে, রাইট? তাই যদি হয়, প্রবলেমটা আসলে খুবই কনফিউজিং। আমি প্রবলেমটা এত কনফিউজিং আসলে আমার চিন্তা করতে কষ্ট হচ্ছে, রাইট? সো তাই যদি হয় তাহলে হচ্ছে উপরের পার্ট যদি নিচে পরের পার্টে পড়ে, সো উপরের পার্ট পরের পার্টে পড়া মানে হচ্ছে সো একের জন্য জাস্ট ওটার যে ভ্যালু সেটা নিয়ে কাজ করলেই হবে। দুইয়ের জন্য কি হবে? দুইয়ের জন্য ডেফিনেটলি ভ্যালু কমবে। কোশ্চেন হচ্ছে কত কমবে। আমার যে আইডিয়াটা আছে সেটা হচ্ছে এরকম, আমি বাম থেকে ডানে যাব, যাওয়ার পথে দেখতে থাকবো যে বাম থেকে কাট করলে কতখানি ফ্রস্টিং এসে আমার ডানে পড়ে। এটা মেইনটেইন করা ডিফিকাল্ট, এর বেশ ভালোই ডিফিকাল্ট। আমার কাছে মনে হচ্ছে না এটা প্রপার সলিউশন, এর থেকেও ইজি কিছু থাকা উচিত। উম, so প্রথমে যতখানি কাটলাম, প্রথমের জন্য যা ছিল তাই ঠিক আছে। আহ, পরের জনের জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট কাটতে হবে যাতে হচ্ছে সমান হয়ে যায়। হয়ে গেল। আমার যে ইজিয়েস্ট আইডিয়া আছে সেটাও ভালোই ইমপ্লিমেন্টেশন হেভি, আমি আসলে ক্লিয়ার না যে এটাই করতে হবে কিনা, which is weird। এটা বি নাম্বার কি এত ডিফিকাল্ট হয় সাধারণত? আহ,
সাপোজ আমার কাছে ছিল হচ্ছে ফার্স্টে 100, দেন 50। সো অলরেডি আমি জানি যে আমাকে প্রথমে 100 কাটতে হবে, পরে 50 জন্য আমাকে 75 কাটতে হবে। বাট তারপরে সাপোজ আমার কাছে আছে 10, সো 75 কাটলে লাভ নেই, 75 করে লাভ নেই, আমাকে আরো কমাতে হবে। আচ্ছা আমি জানি এক্সেস কত আছে, আমার কাছে এক্সেস এখন 0 আছে, রাইট? 75 যখন এক্সেস 0 আছে। রাইট। সো এখন আমি যদি আচ্ছা আমি জানি যে এ পর্যন্ত আমার হাইট আছে 75, আমার কাছে এক্সেস কারেন্টলি আছে 0। সো আমি যদি 10 পর্যন্ত সেম করতে চাই, আম, দুইটা যেহেতু, সো এখান থেকে আমি যত কমাবো সেটা হবে 2x, এই পাশে যত বাড়াবো সেটা হবে y। আমাকে 2x কে গ্রেটার দেন ইকুয়াল টু y করতে হবে। সরি, 75 মাইনাস 2x কে লেস দেন, অ্যাকচুয়ালি 75 মাইনাস x, 75 থেকে যত হাইট কমাবে সেটাকে লেস দেন ইকুয়াল টু 10 প্লাস 2x হতে হবে। মানে হচ্ছে 65 মাস্ট বি লেস দেন 3x, বা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 21, 21 থেকে বড় হতে হবে x কে। সো দ্যাট মিনস 22, তার মানে আমাকে আরো 22 কমাতে হবে। রাইট, কারণ হচ্ছে তখন 10 এর আমি যদি আচ্ছা যদি 20 কমাই তাহলে কি 10 প্লাস 20 প্লাস 20, ওইখানে হচ্ছে 75 75 আছে, ওইখান থেকেও 20 কমবে, তাহলে এগুলো হয়ে যাবে হচ্ছে 55 55, 20 20 মিলে 50 হচ্ছে না। বাট আমি যদি 21 করি তাহলে এটা হচ্ছে 75 থেকে 21 কমে হচ্ছে 54 54, এখানে 21 21 মিলে হচ্ছে 52, তাও হচ্ছে না। বাট আমি যদি 22 কমাই তাহলে এটা হচ্ছে 53 53, আর এটা 22 22 করলে 54। সো ফ্রস্টিং অ্যাজ ইউজুয়াল আমার কাছে এক এক্সট্রা থাকবে। আচ্ছা, সো তখন আমার গোল আছে আমাকে 53তে কাটতে হবে। 53তে কাটলে কি আসলে কাজ হবে? আমি যদি 53তে কাটি তাহলে হচ্ছে 100 হয়ে যাবে 53, বাকি থাকবে হচ্ছে 47, 47 আর 50 মিলে হয়ে যাবে 97। কিন্তু আবারও 53তে কাটলে, সো এটা আবার 53 হয়ে যাবে, আমার বাকি থাকবে আই থিঙ্ক 44, 44 10 মিলে 53 এক, রাইট। আচ্ছা আচ্ছা, সো ওভারঅল আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাকে রাখতে হবে হচ্ছে লাস্ট কাট কোথায় এবং এক্সেস কত আছে, দেন আমাকে নেক্সট যে ভ্যালুটা এক্স প্লাস, নেক্সট বলতে হচ্ছে এক্সই বলি, এক্স প্লাস এক্সএস এর সাথে কে ওয়াই যোগ করতে হবে, যেন কে হচ্ছে কত লাস্ট কতগুলা হয়ে গেছে, এইটা মাস্ট বি লেস দেন ইকুয়াল টু আমার লাস্ট কাট টাইমস, লাস্ট কাট থেকে ওয়াই বিয়োগ করা হবে, লাস্ট কাট মাইনাস ওয়াই থেকে এইটা, এখান থেকে আমার ওয়াই ভ্যালু বের করতে হবে, ওয়াই ভ্যালু বের করে আমাকে লাস্ট কাট আপডেট করতে হবে। রাইট, ওকে। এটা আমার কাছে, এটা তো ভালোই কমপ্লিকেট ছিল আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না আমি কি ইজি কিছু মিস করছি কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেশ কিছু আমার কাছে মাথায় আসছে না কারেন্টলি। আচ্ছা, তুমি মাল্টিপল টেস্ট কেস, হ্যাঁ মাল্টিপল টেস্ট কেস, সো হচ্ছে ইন্টিজার এন, সি ইন এন, এন নিলাম, দেন আমার ভ্যালু নিতে হবে, সো ভেক্টর এন্ড, ওয়েল ইন আমি লং লং এ নিব, কারণ যেহেতু যোগ বিয়োগের কাজ আছে, সো চান্স নিব না। ইনপুট এন, আচ্ছা ইনপুট নিলাম। এখন ছিল কি, এখন হচ্ছে আমারটা লাগবে লাস্ট কাট, সো ভেক্টর এন্ড অ্যান্সার, অ্যান্সার অফ জিরোতে আমরা শুরু থেকে বসায় দেই যে সেটা হচ্ছে ইনপুট অফ জিরো, এন তো পজিটিভ, রাইট? হ্যাঁ এন পজিটিভ। অ্যান্ড হচ্ছে আমরা লাস্ট কাট, সো ইন্টেজার লাস্ট কাট হবে হচ্ছে ইনপুট অফ জিরো লাস্ট কাট হবে, অ্যান্ড এক্সেস
এক্সেস হবে হচ্ছে আই থিঙ্ক আমি সবকিছুকে লং লং এ রাখবো, আমি চান্স নিচ্ছি না কোনো। যদিও লং লং সবকিছু রাখলে একটু স্লো হবে, বাট নট রিয়েলি ম্যাটার্স না নাও। এক্স হবে 0। সো ফর ইন্টিজার i ইকুয়ালস টু 1 থেকে i লেস দেন n, প্রত্যেকের জন্য কি হবে, প্রত্যেকের জন্য আমাকে দেখতে হবে ইকুয়েশনটা কি ছিল। সো আমাকে ডেল্টা বের করতে হবে। সো লং লং ডেল্টা বের করতে হবে। ইকুয়েশন হচ্ছে লাস্ট কাট মাইনাস ডেল্টা মাস্ট বি লেস দেন ইকুয়াল টু এক্স। এক্স হচ্ছে আমার কারেন্ট ভ্যালু। সো লং লং এক্স ইকুয়ালস টু ইনপুট আই। সো এক্স অলরেডি এক্সেস পাচ্ছে আগের থেকে, প্লাস সে হচ্ছে আই, ওর আই এর আগে আই জনিয়েছে, হ্যাঁ আই ইন্টু ডেল্টাও পাচ্ছে। এটা হইতে হবে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে লাস্ট কাট মাইনাস এক্স মাইনাস এক্সএস ইজ লেস দেন ইকুয়াল টু আই প্লাস ওয়ান টাইমস ডেল্টা। তার মানে হচ্ছে এটাকে এই ভ্যালুটার মানে এই ভ্যালুটাকে ভাগ করলে যেটা হবে তার থেকে বড় হইতে হবে, বা সিল, হ্যাঁ এটার সিল, এটার সিল থেকে বড় হইতে হবে। ডেল্টা বেসিক্যালি সিল হবে। সো লং লং ডেল্টা আমাকে বে করতে হবে, রাইট? ডেল্টা আমি বে করব। সো ডেল্টা হবে হচ্ছে লাস্ট কাট মাইনাস এক্স মাইনাস এক্সএস প্লাস আই ডিভাইড বাই আই প্লাস ওয়ান। সিল তো এভাবেই করে, হ্যাঁ। সো এটা আমাকে ডেল্টা দিবে। এই যে ডেল্টা পাইলাম, আমার কাটটা কি হবে, আমার কাটটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট কাট থেকে ডেল্টা বিয়োগ যাবে, ওটা হবে আমার অ্যাকচুয়াল কাট। সো লাস্ট কাট থেকে আমার ডেল্টা বিয়োগ যাবে, অ্যান্ড আমার এক্স এর সাথে যোগ হবে হচ্ছে ডেল্টা টাইমস আই। কিন্তু এটা আহ, এইটা থেকে আমার যতখানি অংশ এক্সট্রা আছে, এক্সেস মানে নতুন এক্সেস হবে হচ্ছে বেসিক্যালি আমার এক্স মাইনাস লাস্ট কাট, যদি কিছু থেকে থাকে। এক্স মাইনাস লাস্ট কাট 0 হতে পারে, বা এক্স পজিটিভ কিছু যেটা হবে সেটা এক্সেস হবে, নতুন এক্সেস হবে। হুম, রাইট। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার অ্যান্সারে চলে যাবে। সো অ্যান্সার অফ আই ইকুয়ালস টু লাস্ট কাট। সরি, বি। ও আচ্ছা, বি এর জন্য কি কি উত্তর আছে? 4 3 3 অল 2 3 3 3 2 2। এখানে একটু ভুল হয়েছে, এটা আমি দেখতেছি একটু পরে। অল 6। আচ্ছা, এখানে কি বলেছে? 26 ঠিক আছে, 7 4 9 ঠিক আছে। এইটা 7 4 9 থেকে 7 3 7 6 বাড়লো কিভাবে? So, এই স্যাম্পলে ঝামেলা হয়েছে, এই স্যাম্পলটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। প্রথমটা তো 6 2। দেখি আমি আই থিঙ্ক আমাকে অলওয়েজ এই লাস্ট কাটা এক্সেস ভ্যালুটা জানতে হবে। সি এর ডিবাগ, আমার অ্যাকচুয়ালি টেম্পলেট ছিল ডিবাগ এর, বাট আমি ওটা যে কই আমি ঠিক এখন কারেন্টলি মনে নেই আমার। এক্সেস আচ্ছা, ডিবাগ সাথে আইও দিয়ে দিই। আর একটা ডিবাগ লাগবে লাস্টে, সেটা হচ্ছে অল দিয়ে। আম সো প্রথমবার এক্সেস ঠিক আছে 0 ছিল। আচ্ছা, পরের বার এক্সেস 1 থাকছে। 1 কেন থাকছে? কারণ হচ্ছে, হ্যাঁ কারণ এটা ইভেন, এটা অড, সো অবভিয়াসলি আমার করা পসিবল না। সো 1 বাকি থাকবেই। এই একটা পরের জন পাবে, পরের জন পাইলো
পাওয়ার পরে আমার ইকুয়েশন কি ঠিক আছে? লাস্ট কার্ড থেকে ডেল্টা, মানে আমি যে পরিমাণ ডেল্টা কমাচ্ছি লাস্ট কার্ড থেকে ডেল্টা কমবে এবং সেটাকে এক্স প্লাস এক্স এর সাথে আরো আই ইন্টু ডেল্টা, হ্যাঁ, যোগ করলে যেটা হচ্ছে বড় হইতে হবে। সো এক্স বিয়োগ হবে এক্সএস বিয়োগ হবে ডেল্টা, এখানে যোগ হলে i+1, i+1 দিয়ে ভাগ করলে এটার সিলিং যদি হয় লাস্ট কাট মাইনাস এক্স মাইনাস এক্সএস প্লাস আই ডিভাইড বাই i+1। আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই আছে, তাহলে ভুল কেন হতে পারে? সো সব শেষে এক্সএস এক আছে, তার চেয়ে বড় কথা ডেল্টা নেগেটিভ আছে তাই না? ডেল্টা নেগেটিভ না আসলে তো লাস্ট কাট বাড়ার বেড়ে গেছে না? 6 2 6 7, হ্যাঁ লাস্ট কাট বেড়ে গেছে, বেড়ে যাওয়ার মধ্যে ডেল্টা নেগেটিভ আসছে। ডেল্টা নেগেটিভ কেন আসবে? এই যে ডেল্টা নেগেটিভ আসছে, ডেল্টা নেগেটিভ কেন আসবে? ডেল্টা নেগেটিভ আসবে, আচ্ছা রাইট। তো যদি হচ্ছে অফকোর্স ডেল্টা মানে কখনো জিরো থেকে বড় হবে না। সো যদি এই ভ্যালুটা অলরেডি জিরো নেগেটিভ হয়ে যায় তাহলে তো অ্যাকচুয়ালি ডেল্টা এরকম কিছু ডেল্টা জিরো হবে। সো আমি এখন এটাকে একটু কাজ করি, সেটা হচ্ছে লাস্ট কাট মাইনাস এক্স মাইনাস এক্সএস, এই ভ্যালুটা যদি অলরেডি নেগেটিভ হয়ে যায়, ইফ দিস ইজ লেস দেন জিরো, হ্যাঁ, দিস ইজ লেস দেন জিরো হলে আমার ডেল্টা হবে জিরো, আদারওয়াইজ ডেল্টা হবে এই সিলটা, ডিভিশনের সিলটা লেস দেন জিরো নাকি লেস দেন ইকুয়াল টু জিরো। যদি এটা লেস দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে ওর ডেল্টা জিরোই হবে, রাইট। ভালো টেস্ট কেস, বাট আই থিঙ্ক এটা ইজ একটু বেশি ম্যাথমেটিক্যাল, বুঝছি। আমার আসলে ম্যাথমেটিক্যাল নিয়ে সমস্যা হওয়া উচিত না, আলটিমেটলি আমার স্ট্রং পাওয়ার অলওয়েজই ম্যাথমেটিক্স ছিল, বাট তাও অনেকদিন আসলে ম্যাথ থেকে দূরে আছি। সো 4 3 3 অল দুই, ট্রিপল 3 2, ঠিক আছে, 9 1 26, 7 4 9, দেন 6 2 9 9, 7 3 7 4 9, হ্যাঁ ঠিক আছে 8 ছয়, আচ্ছা। আচ্ছা, সো যে যে কেসে ডেল্টা জিরো সে কেসে কি হবে? লাস্ট কার্ড থেকে ডেল্টা কিছু কমবে না, এক্স এর সাথেও কিছু বাড়বে না, বরং এক্স থেকে লাস্ট কার্ড বিয়োগ হবে, রাইট। হ্যাঁ, এইখানে একটু ভুল হয়েছে আই থিঙ্ক। অ্যাকচুয়ালি আমার শুরুতে একটু চেঞ্জ করে ফেলা উচিত। আমার শুরুতেই এক্স এর সাথে এক্স এক্স যোগ করে দেওয়া উচিত, আগের এক্সেস এখানেই যোগ হয়ে যাবে, তাহলে আমার এক্সেস নিয়ে কোনো হিসাবই করা লাগবে না। এটা এক্সেস এখানেই বাদ, এটা এক্সেস এখানেই বাদ। হ্যাঁ, তাহলে এখন কোনো ঝামেলা নেই, এক্সেস অলরেডি ইউজ আপ হয়ে গেছে, এক্সেস আগে এক্সেস যোগ হয়ে গেছে, এখন হচ্ছে সিম্পলি জাস্ট ডেল্টা ইন্টু আই যোগ করা, রাইট। রাইট। 14 57, হ্যাঁ ঠিক আছে। হোপফুলি এবার ঠিকঠাক থাকবে। লং লং নিয়ে কোনো হয়তো ঝামেলা আছে? হোপফুলি না। সাবমিট কোড। এটা আমার অনেক বেশি সময় লাগলো, এত বেশি সময় লাগা উচিত না। Friends have come to the party and now they are lining up to enter the party. There are X tables at the party with S seats each. Each seat can only hold 1%. আচ্ছা, পিরিয়ড পাস্ট। সাবমিশনের কি অবস্থা? Each friend has one of the three following personalities: introverts I, who have a seat at empty table; extroverts E, who have to sit at a non-empty table; ambiverts A, who can sit at any table. Initially, every seat is empty. However, because Alice was eating cake, her friends had already formed a line.
which Alice cannot change the order. For each person in the line, Alice is to assign them to a table or kick them out of the body. Each person is seated before the next person is assigned to a table. Wanting to have a lot of fun, Alice wants to seat as many people as she can, but here find the maximum number of friends. Want to have a lot of fun at the party, Alice seat as many people as she can at the party. However, find the maximum number of friends she can have at a party. Note that once a friend is seated, they are not allowed to move, even if they are not seated according to personality anymore. আচ্ছা উম, আমাকে করতে হবে কি she can have at the party আচ্ছা wait friend has wanting note that once a friend is seated they are not allowed to move even if they are not seated according to their personality anymore. সো আমি যদি একজন ইন্ট্রোভার্টকে আগে একটা এমটি টেবিল দেই পরে সে টেবিল ফিল আপ হয়ে যায় মানে সে কি তাও থাকবে in excess the number of Alice's friend the number of tables number of seats per table the second line contains string u of length and consonant letter a e I ঠিক আছে it's the maximum of people seated. The first case, there are two tables with two seats each. Here, on the ways to achieve maximum number of people, first person is an extrovert. They have to leave the party. Acha. Since they have to leave, মানে তাকে দেওয়া যাবে না। Second person introvert, and first table which is empty. Third person ambivert, Alice can assign them to first table. এই যে আমি তাকে first table assign করলাম, সেটা তখন empty মানে introvert কি তাহলে নাখোশ হবে? Apparently not. Mm, who have to sit and empty? I think initially empty হলেও সমস্যা নাই। পরে যদি fill up হয়েও যায় তাতে তার কিছু যায় আসে না। Yes, so second person introvert. Introvert, Alice can assign to second table which is empty. Fifth person extrovert, Alice can assign into second table which is not empty. আচ্ছা, সো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে অ্যাম্বিভার্ট তো যেখানে ইচ্ছে সেখানে বসাতে যাবে। ইন্ট্রোভার্টদের জন্য বসানোর জন্য আমাকে ফাঁকা টেবিল নিয়ে চিন্তা করতে হবে। আর এক্সট্রোভার্টদের জন্য বসানোর জন্য আমাকে অ্যাটলিস্ট একটা ফাঁকা টেবিল না রাখতে হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। বাট এটা জাস্ট বসানোর টাইমে, বসানোর পরে অ্যাকচুয়ালি আমাকে চিন্তা করতে হবে না যে কে কি করতেছে। সো আমি যদি চিন্তা করি একটা একটা ইন্ট্রোভার্ট সাপোজ একটা আচ্ছা সিম্পলি চিন্তা করি অ্যাম্বিভার্ট যদি আসে তাদেরকে আমি কি করব তাদেরকে নর্মাল টেবিলে ভরলেই হবে এক্সেপ্ট আমাকে চিন্তা করতে হবে সামনে কি ইন্ট্রোভার্টস সো বেসিক্যালি আমার স্ট্র্যাটেজি আসলে দুই ধরনের হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজি ডিপেন্ড করছে আমার কে কে আছে তার উপরে যদি হচ্ছে আমার শুরুতে আমার কিছু অ্যাম্বিভার্ট আসে suppose চারটা অ্যাম্বিভার্ট আসলো এরপরে কি আছে এটা ইম্পর্টেন্ট কারণ আমার যদি এমন হচ্ছে টেবিল আছে দুইটা এক টেবিলে 3 সিট আচ্ছা 5 সিট এই টেবিলেও 5 সিট এখন যদি এরপরে অনেকগুলো ইন্ট্রোভার্ট থাকে তাহলে আমি কি করব আমি আমি ডেফিনেটলি অ্যাম্বিভার্ট গুলোকে একটা টেবিলে ফোকাস করব যাতে ইন্ট্রোভার্টের পরে একটা ফাঁকা টেবিল পায় বসার জন্য অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে আমার এরপর অনেকগুলো এক্সট্রোভার্ট থাকে তাহলে আমি যেটা করবো আমি অ্যাম্বিভার্টকে দিয়ে এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এহে বসাবো কারণ আমি চাচ্ছি যে এই যে একজন বসানোর পর টেবিল নন এমটি হয়ে গেল এইটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফাঁকা রাখতে এক্সট্রোভার্টদের জন্য তার চেয়ে বড় কথা একটা জিনিস খেয়াল করলাম যে আমার টেবিল যতগুলো আছে আমি ইন্ট্রোভার্ট ততজনকেই স্যাটিসফাই করতে পারবো এর বেশি আসলে স্যাটিসফাই করা আমার পক্ষে পসিবল না সো যেমন এখানে আমার দুইটা ইন্ট্রোভার্ট টেবিলের জন্য দুইটা টেবিলই রাখতে পারবো এই বিষয়ে আমি রাখতে পারবো না আমার ইন্ট্রোভার্ট যদি হয় 6 জন টেবিল আছে 5টা তাহলে তো লাভ নেই কারণ আলটিমেটলি প্রথম 5 জনকে স্যাটিসফাই করতে গিয়ে তো 6 নম্বর জন কোন টেবিল পাবেই না কারণ সবগুলো টেবিল তখন নন এন্টি হয়ে গেছে তার মানে তার মানে আমাকে হচ্ছে এমন ভাবে অ্যাসাইন করতে হবে যাতে উম, আমার কাছে মনে হচ্ছে এটা ডিপিডিপি আচ্ছা বাই C1 C2 বলছে জাস্ট জাস্ট ডিফারেন্স হচ্ছে কনস্ট্রেন্টস
সো কনস্টিটুয়েন্সি কিরকম? 500 টেস্ট কেস, ওভারঅল সাম হচ্ছে 3,000, 3,000 সবকিছু 3,000। এটা হচ্ছে সবকিছু দাম 2E5। হুম, ইন্টারেস্টিং। আচ্ছা, সো যখন একটা এক্সট্রোভার্ট আসে তাকে একটা কিছু দিতে হবে। যখন যখন একটা অ্যাম্বিভার্ট আসবে, অ্যাম্বিভার্টকে আমি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি। এক্সট্রোভার্টের জন্য আমি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি, কিন্তু এক্সট্রোভার্টের জন্য ফাঁকা টেবিল থাকলে সমস্যা। উম, একটা ইন্ট্রোভার্ট যদি আসে আর আমার টেবিল যদি ফাঁকা থাকে, তাকে অ্যাকচুয়ালি ফাঁকা টেবিলে বসানোই আই থিঙ্ক বেস্ট। কারণ আলটিমেটলি একটা ইন্ট্রোভার্টকে দিয়ে একটা ফাঁকা টেবিলই, মানে একটা ফাঁকা টেবিল দিয়ে একটা ইন্ট্রোভার্টকেই স্যাটিসফাই করা যায়। সো দ্যাটস ওয়াই আমি যদি কখনো টেবিল ফাঁকা থাকে আর একটা ইন্ট্রোভার্টও আসে, তাকে বসায় দেওয়াই বেটার। আচ্ছা, কিক আউট কি আমার ইচ্ছা হতো না? টেবিল তোমার ইচ পার্সন হ্যাঁ, রাইট। সো কিক আউট যদি আমার, সো আমি যদি একটা ইন্ট্রোভার্ট পাই আর একটা ফাঁকা টেবিল পাই, আমি ডেফিনেটলি তাকে বসায় দিব। হ্যাঁ, এবং ইন্ট্রোভার্টদেরকে ফাঁকা টেবিলে বসানোই বেস্ট। কারণ এটা করলে অন্যান্য এক্সট্রোভার্ট বা অ্যাম্বিভার্টের জন্য কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেটা করতে ফার্স্টে সকল ইন্ট্রোভার্টদের খুঁজে তাদের জন্য টেবিল ঠিক করে রাখতে পারি যে কে কোন টেবিল পাবে। আচ্ছা, উম, কিন্তু তারপর তো এক্সট্রোভার্টদেরও ঝামেলা আছে। এক্সট্রোভার্টরা প্রথম যে এক্সট্রোভার্ট আসবে, প্রথমে যদি এক্সট্রোভার্ট আসে, প্রথমে যতগুলো এক্সট্রোভার্ট তারা কেউই সিট পাবে না। প্রথমে আমাকে একটা অ্যাম্বিভার্ট বা একটা ইন্ট্রোভার্ট পেতে হবে। সো আমি যদি একটা ইন্ট্রোভার্টকে পাই তাহলে ঠিক আছে, বসাই দিলাম। অ্যাম্বিভার্টকে পাইলেও বসাই দিব। বাট অ্যাম্বিভার্টকে পায়ে একটা ফাঁকা টেবিল বসানো মানে সামনে একটা ইন্ট্রোভার্টকে বাদ দিয়ে দেওয়া। It's- আমাকে যেটা মনে হচ্ছে বেসিক্যালি আমার টাস্কটা দাঁড়াচ্ছে আমাকে কোন টেবিলে ফার্স্ট কে বসবে এটা অ্যাসাইন করাটাই মেইন। যেমন আমার এই ফার্স্ট কেসে এই যে EI AI, সো যে কেসটা ওরা দিছে EI AI, এখানে ও একটা টেবিল হবে, ও একটা টেবিল হবে, এটাই খালি মেইন আমার জন্য, আর কিছু আসলে ইম্পর্টেন্ট না। ও এই টেবিলটা পায়, এরপরে হচ্ছে এরপরে ও জাস্ট একে নিয়ে নিছে, ও একে নিয়ে নিছে, এছাড়া কিছুই না। সো আমার যদি টিটা টেবিল থাকে, আমি হচ্ছে আমার স্ট্রিং এর ভিতরে টি জনকে ধরবো যে এই টি জন হবে হচ্ছে ফার্স্ট বসা, মানে টেবিলে ফার্স্ট বসা। আচ্ছা, তারপরে কি টি জন সিম্পলি তাদের সামনে বাকিদেরকে নিয়ে নিবে? তাই তো মনে হচ্ছে। সো এক্সট্রা টেবিল আছে, এক্সট্রা করে সিট আছে। সো সাপোজ আমাকে একটা ইনপুট দেওয়া হলো, এই একটা ইনপুট দেওয়া হলো, এবং সেই ইনপুট আমি হচ্ছে এক্স জনকে ঠিক করলাম। প্রত্যেকে এখন জাস্ট S-1 জন করে চায়, আর কিছুই না। সো প্রত্যেকে যেহেতু S-1 জন করে চায়, ও যেটা করতে পারে, ও সিম্পলি ওর সামনে S-1 জনকে নিবে, দরকার হলে পরের থেকেও নিবে। সেম কথা, ও ও হচ্ছে তার সামনে থেকে S-1 জনকে অ্যাসাইন করবে, দরকার হলে সামনে থেকেও নিতে পারে। ও তেমনি সামনে থেকে X-1 জনকে নিবে। এবং এখানে গ্রিডলি নয় বেটার, কারণ পরে যে আসলে S-1 থাকবে এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আচ্ছা, রাইট। তো আমি যদি টেবিলের ফার্স্ট ফার্স্ট সিট গুলোকে ঠিক করে ফেলি, প্রত্যেকে এখন তাদের পরের S-1 জনকে নেওয়ার ট্রাই করবে, এই মার্ক যারা তাদেরকে বাদ দিয়ে, মার্ক বাদ দিয়ে বাকিদেরকে ফার্স্ট জন করে নেওয়ার ট্রাই করবে। আচ্ছা, এখন এখানে ঝামেলা হচ্ছে যারা ইন্ট্রোভার্ট কিন্তু এখানে মার্ক হয় না, যেমন
এ হয়তো ছিল যে ইন্ট্রোভার্ট কিন্তু মার্ক হয় নাই, ও বাদ, ওকে আসলে কেউ আর নিতে পারবে না, কারণ ও কোনো টেবিলেই ফার্স্ট ছিল না। রাইট, সো আমি যদি হচ্ছে প্রত্যেক টেবিলের ফার্স্ট সিটাকে ঠিক করে ফেলি, এরপর প্রবলেমটা গ্রিডলি করে ফেলবে। এখন কোশ্চেনটা ফার্স্ট সিটাকে কিভাবে ঠিক করব? সকল ইন্ট্রোভার্টকে বলছেন যে ইন্ট্রোভার্ট থেকে ফার্স্ট সিটা করতে বেস্ট হয়, বাট সেটা করা অলওয়েজ বেস্ট হবে না। কারণ যদি কেস এমন হয় যে সকল ইন্ট্রোভার্ট শেষে আছে, তাহলে ওদেরকে ফার্স্ট সিটা করে আমার কোনো লাভ নাই, কারণ ওরা সাথে S-1 নিতে পারছে না। আবার ফার্স্ট সিটা কোনো ইও হতে পারে না, ফার্স্ট সিটাকে অলওয়েজ এ হইতে হবে। সো আমি কি এমন করতে পারি যে আমি হচ্ছে আহ, আমার কি বিষয়টা এমন যে হচ্ছে আমার একটা ইনপুট একটা স্ট্রিং আছে, যে স্ট্রিং কিছু এ আছে, কিছু আই আছে, কিছু এ আছে, আই আছে, এ আই এ। সো আমি ঠিক করব যে এদের মধ্যে কয়টা আই কে নিব, কয়টা এ কে নিব। আই যাদেরকে নিব তাদের মধ্যে শুরুর আই নেওয়াই বেটার, এ যাদেরকে নিব তাদের মধ্যে শুরুর এ নেওয়াই বেটার। আচ্ছা, বাট এটা ঠিক করতে পারলেও কি আমার কোনো লাভ আছে? উম, হুম, যদি আই না থাকতো তাহলে কি করতাম? আই না থাকলে আমি সিম্পলি ফার্স্ট কয়েকটা এ কে ধরে তাদেরকে ফার্স্ট সিটার বানাই ফেলতাম, এরপর গ্রিডলি নেওয়া শুরু করতাম একেবারে। এআই এর মধ্যেও কি সেটা করাই বেটার না? হ্যাঁ। সো আমার ইনপুটটা এমন, সো আমার ইনপুটে সাপোজ কোনো আই নাই, শুধু এ আর ই তে ভরা। এই কেসে আমি জাস্ট প্রথম যেই এ গুলোকে পাই তাদেরকে আমি ফার্স্ট সিটা বানাবো, এবং তারপর আমি গ্রিডলি নেওয়া শুরু করবো। যেমন হচ্ছে ও এখন আরো S-1 জন কিনতে পারবে, ও হচ্ছে আরো S-1 জন এভাবে নিতে পারবে। এটা হচ্ছে শুধু এ আর ই থাকলে করতে পারতাম, বাট যেহেতু এখন কিছু আই আছে, আই থাকলেও কি সেম আইডিয়াটা কাজ করবে? সো এ ই আই আই এ ই, এরকম কিছু আছে, প্লাস আরো আই আছে, আরো এ আই আছে, আরো এ আছে। সো আমি সেম আইডিয়া ট্রাই করি যে আই গুলোকেই এবং এ আই দের মধ্যেই কাজ করি। সো আমার সাপোজ টেবিল হচ্ছে, আমার সাপোজ চারটা টেবিল আছে, তো আমি হচ্ছে ধরো এটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এখন বাকি আই গুলো নিতে পারবো না আমি আর, বাট এখন আমি সেম প্রবলেমটা গ্রিডলি ট্রাই করলাম যে ও এখন এরপরে S-1 জনকে নেওয়ার ট্রাই করবে, এরকম কিছু। এটা করতে পারছি, বাট এটা আমাকে একটা সলিউশন দেয়। বাট বেটার কি হইতে পারতো? বেটার হইতে পারতো যে মেবি মেবি এদের মধ্যে একটা একে বাদ দেওয়া যায়। এখন কোন একে বাদ দেওয়া বেস্ট হবে? সো অবভিয়াসলি লাস্টের এটা, লাস্টের একে বাদ দিয়ে আমি যদি একে বানাইতাম, কিন্তু এটা কি ওয়ার্থ হবে? কখন এটা ওয়ার্থ হবে, কখন এটা ওয়ার্থ হবে না। যদি টেবিল আমি সব ইউজ করে ফেলি তাহলে এটা ওয়ার্থ না, বাট আমার টেবিল ইউজ করার মতো আরো একজন আছে। যদি এই এর জন্য স্টার্টিং পয়েন্ট সবাই হুম, এই রিপ্লেসমেন্ট আমি তখন ট্রাই করবো যখন আমার এক্সট্রা সিট আছে। এক্সট্রা সিট না থাকলে আমি এই রিপ্লেসমেন্ট ট্রাই করবো না। যখন রিপ্লেসমেন্ট আছে তখনই বা এটা আমি কেন ইউজ করব? এটা আমি তখনই করব যখন আমার এই পার্টের মধ্যে S-1 জন আছে, না হলে তো এটা করার কোনো মানে নাই। আসলে S-1 জন, তাই না? S-1 জন না থাকলে এটা করার কোনো মানে ছিল? S-1 জন না থাকলে এটা করার কোনো মানে ছিল না।
না না না, এটা ভুল হবে। এস মাইনাস ওয়ান নাও থাকতে পারে। বেসিক্যালি এই এ যতজন কিনতে পারছে, এই এ সাপোজ তিনজন কিনতে পারছে, তাহলে আমার আই এর সামনেও তিনজনকে নিতে পারতে হবে। আই এর সামনে যদি তিনজনকে নিতে পারি তাহলে আমি রিপ্লেসমেন্ট করবো, না হলে করতে পারবো না। আচ্ছা, সো ফার্স্টে আমি হচ্ছে এই আই যেই হোক সেই হিসাবে আমি হচ্ছে অ্যাসাইন করে থাকবো, দেন এটাও ট্র্যাক করবো কে কতজন পাচ্ছে। ও সাপোজ পাঁচজন কিনতে পারছে, ও পাঁচজন কিনতে পারছে, ও সাপোজ পাঁচজন কিনতে পারছে, এ সাপোজ তিনজন নিতে পারছে। এরপরে এখন যেই আইগুলো পায় নাই, ক্রস হয়ে আছে, তাদেরকে একজন একজন করে নেওয়া ট্রাই করবো, যেন ওকে আমি রিপ্লেস করলাম। এই এ দিয়ে এই আইকে রিপ্লেস করতে গেলে আমাকে জাস্ট চেক করতে হবে আই এর সামনে নেওয়ার মতো তিনজন আছে কিনা। সাপোজ আছে, সাপোজ এখানে আরো একটা ই হয়তো বা আছে, বা আরো একটা এ আছে। সো এই যে ও, এই এ যে তিনজনকে, তো সেই তিনজনটা আমি আই দিয়ে কাজ করতে পারতেছি। সো হয়ে গেল। বাট তারপরে এই আইকে আনতে হলে তো আমাকে এই এ এর সাথে রিপ্লেস করতে হবে। আসলে কিছুটা এমন না, কিছুটা এরকম। তখন আমাকে এই এর সাথে আই রিপ্লেস করতে হবে, এই এর সাথে এই আই রিপ্লেস করতে হবে। বাট এ আই কি রিপ্লেস করা উচিত? উম, যাদেরকে আমি ফার্স্ট সেটটা ধরতেছি তাদের সেটটা যখন ডানে সরতে, জিনিসটা কি আর ওই, মানে আমার তো রেজাল্ট আরো খারাপ হচ্ছে। কিন্তু খারাপ হলেও আমি একটা এক্সট্রা আই নিতে পারতেছি, আই নিতে পারলে আচ্ছা, আমার কি গ্রিডলি নেওয়া উচিত না? আমি তো আমাদের হচ্ছে উল্টা করতেছি, আমি আমি ফার্স্ট সিটে ঠিক করার পর আমার আসলে শেষের দিকে নেওয়া উচিত, প্রথম দিকে না নিয়ে। রাইট, আমি হচ্ছে ফার্স্ট সিটে ঠিক করবো, আমি যে ঠিক তার পরের জনকে নেওয়া ট্রাই করতেছি, তা না করে আমার তোমার শেষের দিকে নয় বেস্ট। হুম।
না, এটা বেস্ট না যদি হচ্ছে আমার সামনে ইনাফ না থাকে। সাপোজ আমার সামনে আসেই তিনজন, তাহলে বেস্ট না। অ্যাকচুয়ালি সো এ যদি তিনজন কিনতে পারে এবং সেটা যদি আইকে দিয়েও হয়, যত ডানে দেওয়া যায় তত ভালো। বাইনারি সার্চেবল তো মনে হচ্ছে না আমার কাছে। আচ্ছা, so আমি যখন একটা এ কে ঠিক করলাম, সবগুলো টেবিল যে ফার্স্ট লাইনে পাবে তাও না, ফার্স্ট সিটা নাও পেতে পারে কিছু টেবিল। হোয়াট ইফ মানুষই কম, সেক্ষেত্রে তো ফার্স্ট সিটার দেওয়ার কোনো মায়া নাই। দিলেও আসলে কি যায় আসে কি? যায় আসে না, ফার্স্ট সিটা দিলেও তেমন একটা কিছু যায় আসে না।
আমার কাছে মনে হচ্ছে এটা বাইনারি সার্চেবল। সো বেসিক্যালি আমি ফার্স্টে এআই করে নিয়ে নিব, ফার্স্ট সিটার দিয়ে নিয়ে নিব। তারপর যদি কিছু আই বাকি থাকে, সেই আইগুলোর মধ্যে আমি বাইনারি সার্চের মধ্যে কতজন আই নেওয়া যায়। হুম, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ে। আমি এক্স্যাক্টলি ক্লিয়ার না এটা নিয়ে, বাট হুম, বাট আমার কাছে তাই মনে হচ্ছে, এটা করলেই হয়ে যাবে হোপফুলি। সো আমি ফার্স্টে কিছু এ এবং আই নিড থাকবো, নিয়ে তারপরে হচ্ছে ফিল আপ করে ফেলবো। একটু আনক্লিয়ার আইডিয়াটা আমার কাছে। আচ্ছা, সো ফার্স্টে আসবে আমার এন, দেন টি, দেন এস, দেন আসবে আমার স্ট্রিং এস। স্ট্রিং হচ্ছে ফ্রেন্ডস, সিন ফ্রেন্ডস। আচ্ছা, এখন আমি কি করবো, এখন হচ্ছে আমাকে মার্ক করতে হবে যে কারা কারা টেকেবল, রাইট? সো ইন্টিজার সিটেড কাউন্ট একটা লাগবে আমার, আর একটা লাগবে হচ্ছে ফার্স্ট সিটেড কাউন্ট একটা লাগবে। আর কিছু লাগবে? উম, আর একটা লাগবে ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে মানে প্রত্যেকটা ফার্স্ট সিটের জন্য কতজন পাচ্ছি। সি ইকুয়ালস টু ই, ই না, ফার্স্ট যদি এ হয় তাহলে ইফ ফার্স্ট সিটেড, ইফ এ অথবা আই হয়, অ্যান্ড ফার্স্ট সিটেড হচ্ছে লেস দেন টি, তাহলে ডেফিনেটলি ফার্স্ট সিটেড প্লাস প্লাস করা হবে, ক্যাপাসিটিতে ইনক্রিজ হবে উইথ হোয়াট, এস মাইনাস ওয়ান করে, অ্যান্ড সিটেড তো বাড়বেই। এলস ইফ ফার্স্ট সিটেড লেস দেন টি না, এটা হচ্ছে এরকম। এলস ইফ সি যদি ইকুয়ালস টু আই হয়, অ্যান্ড ফার্স্ট সিটেড ইজ ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল টু টি হয়ে গেছে, মানে সি ইকুয়াল টু আই হয়েছে অ্যান্ড ফার্স্ট গ্রেটার দেন টি হয়ে গেছে। এই কেসে কিছু করার নাই, এই কেসে সিম্পলি কন্টিনিউ। এলস ইফ সি ইকুয়ালস টু এ হয়, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট সিটেড গ্রেটার দেন টি হয়ে গেছে। এই কেসেও আমরা কি করব, আমরা হচ্ছে ইফ ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন জিরো, তাহলে ক্যাপাসিটিকে কমাই দিব এন্ড সিটেড কে প্লাস প্লাস করে দিব। আদারওয়াইজ আমার কিছু করার নাই। এলস এলস কি, এলস হচ্ছে এলস ইফ সি ইকুয়ালস টু আই ডোন্ট নো হোয়াট ইজ এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্টের ক্ষেত্রে এগেন ইফ ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন জিরো, তাহলে ক্যাপাসিটি মাইনাস মাইনাস করবো এবং সিটেড কে প্লাস করে দিব। ঠিক আছে, এলস আসলে আসা উচিত না, এখানে অ্যাসার্ট দিব, আনরিচেবল। এখন এই কেসটা যেটা হচ্ছে সি ইকুয়ালস টু আই, এই কেসটা কন্টিনিউ ছাড়াও এখানে আমার কিছু ট্র্যাক রাখতে হবে। সেটা হচ্ছে ইন্টিজার, নট ইন্টিজার বাট ভেক্টর ইন্টিজার আর নট চোজেন আই। সো নট চোজেন আইটা পুশ ব্যাক করতে হবে এখানে, কারণ ইন্ডেক্স লাগবে। আহ, কারণ পরে আমার বাইনারি সার্চ আমার কাজে লাগবে, রাইট? সো এটা দিয়ে কি হলো, এটা দিয়ে হচ্ছে আমি সিটেড পেয়ে যাবো, সিটেড প্লাস প্লাস, সিটেড প্লাস প্লাস, সিট প্লাস প্লাস, ফার্স্ট সিটেড প্লাস প্লাস, ক্যাপাসিটি প্লাস ইকুয়াল। আচ্ছা, সো এটা দিয়ে হচ্ছে আমার একটা বেজ লাইন আমি পেয়ে গেলাম। সো ইন্টিজার অ্যান্সার ইকুয়ালস টু সিটেড, এটা আমার বেজ লাইন, যেখানে হচ্ছে গ্রিডলি সবাইকে এ আর আই গুলোকে নিয়ে গেছি। বাট এখন আমার বাইনারি সার্চ করতে হবে যে এর থেকেও বেটার কি করা পসিবল কিনা এবং কতদূর পর্যন্ত পসিবল।
সো ইন্টিজার লো ইকুয়ালস টু 0 অ্যান্ড হাই ইকুয়ালস টু হচ্ছে নট চোজেন আই ডট সাইজ। সো 0 মানে আমি আনচোজেন আই গুলা কাউকে নিয়ে নেই, হাই মানে হচ্ছে আমি সবাইকে নিয়েছি। সো while low is less than equal to high, integer mid equals to low plus high by 2. মিড নিয়ে এখন আমাকে চেক করতে হবে মিডটা আইনে কি করা পসিবল কিনা। হুম, মিডটা আইনে কি করা পসিবল কিনা। আই থিঙ্ক এটা করতে গেলে আমার বেশ কিছু চেঞ্জ আনতে হবে। ফার্স্ট চেঞ্জ যেটা সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোন এগুলোকে বাদ দিচ্ছি সেটাও জানতে হবে। সো অ্যাকচুয়ালি আমার আরো কয়টা ভেক্টর লাগবে। সো একটা ভেক্টর হচ্ছে চোজেন এ। সো এখানে ইফ সি ইকুয়ালস টু এ হলে চোজেন এ ডট পুশ ব্যাক করবো আই। সো আমার চোজেন এগুলোও জানা লাগবে। আচ্ছা, অ্যাকচুয়ালি চোজেন আই গুলোও জানা লাগবে। ইফ সি ইকুয়ালস টু আই তাহলে চোজেন আই ডট পুশ ব্যাক আই, রাইট। আচ্ছা, তো মিডটা ঠিক করা মানে কি, চোজেন এ থেকে লাস্টে মিডটা বাদ যাবে, চোজেন আই সবাই আসবে। ইয়েস, আমি একটা কাজ করি, একটা ভেক্টর মার্ক বানাই। সো ভেক্টর বুল মার্কড বা ফার্স্ট সিটার্স ফার্স্ট এন সাইজের হবে ফার্স্ট, যেটা ইনিশিয়ালি হবে ফলস। আমি ফর ইন্টিজার আই চোজেন আই এর মধ্যে সবার জন্যই ফার্স্ট অফ আই কে ট্রু করে দিব। ফর ইন্টিজার এক্স দিই এটাকে, তাহলে বেটার হবে। আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন মিড আই প্লাস প্লাস, হ্যাঁ আই প্লাস প্লাস। আমি হচ্ছে চোজেন আই, আচ্ছা হাই অ্যাকচুয়ালি নট চোজেন আই হবে না, হাই অ্যাকচুয়ালি হবে এটার মধ্যে মিনিমাম, মিনিমাম অফ চোজেন এ ডট সাইজ এন্ড নট চোজেন এ ডট সাইজ। মানে আমার যদি এ অত ইনাফ নাই থাকে তাহলে তো আসলে নিয়ে লাভ নাই। সো চোজেন আই, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে নট চোজেন আই। সো ফার্স্ট অফ আমার ফার্স্টে এক্স বের করতে হবে। এটাও ট্রু হিসেবে ঠিক হলো। দেন ফার্স্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন চোজেন এ ডট সাইজ মাইনাস মিড, রাইট। সো মিড 0 হলে হচ্ছে সেম থাকবে, 1 হলে এক কম হবে, রাইট। এদের জন্য হচ্ছে এদেরকেও চুজ করা হবে চোজেন এ ফার্স্ট অফ এক্স। সো এটা আমি ডিসাইড করলাম যে কাদের কাদেরকে রাখতেছি। এখন আমার দেখতে হবে যে এদেরকে রেখে আমার ভ্যালু কি মানে বাড়ানো যায় কিনা। আমার ভ্যালু, আমি যদি মিড সংখ্যক নট চোজেন আইদেরকে নিয়ে আসছি, আমি এক্সপেক্ট করতেছি যে আমার ভ্যালু সিটের থেকে মিড সংখ্যক বেশি হবে। সেটাই না করতে পারি তাহলে হবে না। সো বেসিক্যালি আমরা সেম কাজটা করবো আবার। সো ইন্টিজার, এবার আমি এটা একটা ফাংশন বানিয়ে ফেলি, ইন্টিজার নিউ সিটেড ইকুয়ালস টু গেট সিটেড পর আমি হচ্ছে ফার্স্ট ফার্স্ট পাঠাবো এন্ড হচ্ছে স্ট্রিংটা পাঠাবো which is friends. if new seated যদি লেস দেন সিটেড প্লাস মিড হয় তাহলে আমি বেশি নিয়ে ফেলছি, এত নেওয়া পসিবল না। সো আমার হাইকে কমাইতে হবে, কারণ হাইয়ের উপরে অলওয়েজ পসিবল হবে। হাই ইকুয়ালস টু মিড মাইনাস ওয়ান, এলস লো ইকুয়ালস টু মিড প্লাস ওয়ান। অ্যান্ড ফাইনালি অ্যান্সার কি হবে, ফাইনালি অ্যান্সার হবে হচ্ছে হাইয়ের উপরে যেতে অলওয়েজ পসিবল, হাই এখন নিচে চলে গেছে। সো লো হওয়া উচিত অ্যান্সার। সো অ্যান্সার হওয়া উচিত হচ্ছে সিটেড প্লাস লো। আচ্ছা, এখন গেট সিট ইমপ্লিমেন্ট করতে হবে। গেট সিটেডে আমার ভেক্টর অফ বুল ফার্স্ট অ্যান্ড হচ্ছে ভেক্টর স্ট্রিং, এটা হচ্ছে ফ্রেন্ডস।
যেই কাজটা করছি আমি সেই কাজটাই করতে হবে অ্যাজ ইউজুয়াল। এই সেম কাজটাই করতে হবে আমাকে, কিন্তু পার্থক্য হচ্ছে রিটার্ন সিটেড integer n equals to friends dot size। আমার এগুলো কিছু লাগবে না এবার। এবং এবার আমি যেটা করবো, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট দেখে কাজ করব। ইফ ফার্স্ট অফ আই, তাহলে ফার্স্ট সিট প্লাস প্লাস ক্যাপাসিটি যোগ হবে। আচ্ছা এস পাঠাই দিলে, আচ্ছা এস আমি পাঠাই দিব, এবং সিট প্লাস প্লাস হবে। এগুলো কিছু আমার করতে হবে না। এলস ইফ সি ইকুয়ালস টু আই হলে কন্টিনিউ দিব, এলস ইফ সি ইকুয়ালস টু এ হলে এটা, সি ইকুয়ালস টু ই হলে এটা, এলস হলে এটা। ঠিক আছে, আমার জাস্ট এস পাঠাইতে হবে এখানে। 4 20 7 7 4, 4 21 7 7 5। ওয়েট, এক বেশি কেন আসছে? 5 এক বেশি তো আসা উচিত না। ওয়েল, কনসিস্টেন্টলি এক বেশি আসতেছে, দ্যাট ইজ সো উইয়ার্ড। কোন কেসটা ইজি, কোন কেসটা ইজি? এই কেস, হ্যাঁ এই কেস ইজি, আই এ। আচ্ছা, 4 2 দিই না, 5 2 দিই। আচ্ছা, এই কেসে কনসিস্টেন্টলি আসার কথা হচ্ছে 4, আমার কাছে 5 আসতেছে। 5 কেন আসবে? 5 তো আসা উচিত না। দেখি আমার সিটেড কত আসছে। সিটেড অ্যান্ড ফর ইন্টিজার এক্স চোজেন এ কি কি আসছে সেটাও দেখতে হবে। আমার আসলে ডিবাগ টেমপ্লেটটা ইউজ করা উচিত। বাই দেখ কতক্ষণ আছে আর? বেশি সময় বাকি নেই। আজকে তো মনে হচ্ছে খারাপ করতেছি, ভালোই খারাপ করতেছি। চোজেন আই, নট চোজেন আই। আচ্ছা, সো কোনটা কত? ফার্স্টে সিটের 3 আসছে। 3 কি আসা উচিত? আই এ নেওয়া হবে, এই আইটা নিতে হবে না? হ্যাঁ, তো 3ই আসা উচিত, উইচ ইজ ফাইন। দেন আমার হচ্ছে চোজেন এ, চোজেন এতে আসছে জাস্ট 2, উইচ মেক সেন্স। 2 কেনা হয়েছে। চোজেন আইতে 1 আসছে, উইচ মেক্স 1 কেনা হয়েছে। নট চোজেনের মধ্যে 3 আসছে, 3 কেনা হয় নাই। আচ্ছা, মেক সেন্স। তাহলে আমার লো হচ্ছে 0, হাই হচ্ছে 1। সো 0 1 এর মধ্যে চেক করতে গেলে ফার্স্ট আমার মিড আসবে হচ্ছে 0 প্লাস 1/2, উইচ ইজ জাস্ট 0। সো জাস্ট 0 দিয়ে ট্রাই করা হবে। জাস্ট 0 দিয়ে ট্রাই করলে মানে আচ্ছা ফাইনালি আমার লো কত আসে দেখি তো। একটা কথা হচ্ছে আমার সিটের তো আসলে 3, সিটের যদি 3 হয়, সো লো তো 1 আসা উচিত। তাহলে লো 2 আসছে। লো কি 2 আসছে? লো 2 আসে, লো তো 2 আসা উচিত না? লো হাই ফার্স্টে 0 1, 0-র জন্য পসিবল হচ্ছে, ঠিক আছে 1 1-এ গেছে। বাট আমার কথা হচ্ছে 1 1-এ যখন চলে গেছে তখন অ্যাকচুয়ালি পসিবল আসা উচিত না। সো ওয়েট, 1 1-এ যখন চলে গেছে তখন অ্যাকচুয়ালি, আচ্ছা 1 1-এও পসিবল বলছে। রাইট, মেক সেন্স। লোতে 0-তে পসিবল, 1-এও পসিবল। আচ্ছা, উম বুঝতে পারছি। ঝামেলা হয়েছে যে আমি যে বাইনারি সার্চ করি সেখানে হচ্ছে একটা কমপ্লিটলি ট্রু দিয়ে ভর্তি। সো এই জন্য সে
ও আমার ছিল অ্যান্সার হচ্ছে লো, হাই, নট লো। তাই তো বলি, লো এর নিচে যেহেতু অলওয়েজ পসিবল, দ্যাট মিনস হাই হচ্ছে অ্যান্সার। 4 20 3 7 4। এখন এটা অ্যাকচুয়ালি সিটো সলভ করা উচিত হোপফুলি। এখানে কোনো ভুল করছি আমি? চোজেন এ, চোজেন আই। আচ্ছা একবার চেক করি, সেটা হচ্ছে ফ্রেন্ডস আছে, সিটার আছে, ফার্স্ট সিট আছে, ক্যাপাসিটি আছে। সো এ বা আই হলে এবং ফার্স্ট সিট লেস দেন টি হলে আমি ফার্স্ট সিট প্লাস প্লাস করতেছি, এবং ক্যাপাসিটির সাথে প্লাস ইকুয়াল টু এস মাইনাস ওয়ান করতেছি, এবং সিট প্লাস প্লাস করতেছি। এটা হচ্ছে ফার্স্ট সিট যখন লেস দেন টি, সো আমি ডেফিনেটলি ফার্স্ট বেশি নিতে পারবো না। সি কোস এ হলে চোজেনেতে, চোজেনাইতে, সি কোস আই হলে নট চোজেনাইতে, সি কোস এ হলে ক্যাপাসিটি গ্রেটার জিরোতে, ক্যাপাসিটি মাইনাস মাইনাস করতেছি, সিট প্লাস প্লাস করতেছি। ঠিক আছে, সিট পেলাম। লো হচ্ছে হাই আছে, লো লেস দেন হাই, লো প্লাস হাই বাই টু ফার্স্ট নিয়ে আসলাম। ফার্স্ট অফ এক্স কে ট্রু করলাম, হ্যাঁ সবগুলা চোজেন আইকে ট্রু করে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে শুধুমাত্র ফার্স্ট কয়েকটা নন চোজেন আইকে ট্রু করতেছি, এন্ড ফার্স্ট নট চোজেন মানে লাস্টের দিকে চোজেন এগুলোকে বাদ দিচ্ছি। এখন আমি গেট সিট করছি, এবং নিউ সিটের যদি লেস দেন সিট প্লাস মিড হয় তাহলে ইনাফ না, তাহলে ভেক্টর হচ্ছে আচ্ছা आंसर হচ্ছে সি প্লাস হাই। সো এখানেও সিটেড ফার্স্ট সিটেড ক্যাপাসিটি ফ্রেন্ডস আই যদি মার্ক করা থাকে তাহলে ডেফিনেটলি ফার্স্ট সিট বাড়াচ্ছি, ক্যাপাসিটি প্লাস সি ইকুয়ালস টু আই, সি ইকুয়ালস টু এ হলে সেম কাহিনীতে করছে। আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। সাবমিট করলে বোঝা যাবে। সি ওয়ান প্রিটিস পাঁচে গেছে, দ্যাটস গুড। বাইনারি সার্চ এটা আমার আগে আসছে মাথায়, হলো আমি কেন করলাম না জানি না। আচ্ছা তাই যদি তাহলে সি টু তো এটাই হবে, কারণ এটা কমপ্লেক্সিটি ওয়াইজ এখানে কোনো ঝামেলা নাই। হুম, সো আমি সি টু সাবমিট করে দিচ্ছি। জাস্ট সাবমিট করে চেক করি একবার। প্রিভিয়াস পাস, তাহলে এটাও সাবমিট করে দিই। সি টু তো সাবমিট করে দাও, সেম কোড। আচ্ছা আমি অ্যাকচুয়ালি সি ওয়ান সি টু আলাদা করে চিন্তা করি, আমি চিন্তা করার জাস্ট সি টু তো ঝামেলা হয়েছে। রং অ্যান্সার অন প্রিভিয়াস থ্রি, দ্যাটস উইয়ার্ড। রং অ্যান্সার নট টিএলই। লং 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 লং। আরে ঝামেলা, ঝামেলা হচ্ছে আমি এস মাইনাস ওয়ান যোগ করতেছি, সো এটাকে আমার লং লং দিয়ে কাজ করতে হবে। ক্যাপাসিটি ফার্স্ট সিটেড সিটেড এগুলা রেফারেন্স নিছি। ফার্স্ট সিট হলো এক করবারে, সো ওটা সমস্যা না, সিটেরও এক করবে, কিন্তু ক্যাপাসিটি হচ্ছে লং লং করে বাড়তে হবে, কারণ হচ্ছে ওটা এস মাইনাস ওয়ান করে বাড়ে। সেম কাহিনী এখানেও, ক্যাপাসিটি আমার লং লং হবে, এন্ড ইনফ্যাক্ট লাস্টে ক্যাপাসিটি বেঁচে থাকতে পারে, উইচ যদি অনেক বড় হয় তাহলে বেঁচে থাকবে, কিছু করার নাই। আর কোনো ভুল থাকতে পারে কি? প্লাস গুলো খেয়াল করি, মানে বাগদশাল প্লাসেই হতে পারে। ইয়েস, লং লং। আমি সেম সি ওয়ানে কাজ করতেছি, কারণ আমার এখন অত চিন্তা করার নাই। সি টু সাবমিট। আমার কাছে মনে হচ্ছে এবার আজকের ডিভ টুটা ভালোই কঠিন, আমি আসলে আর একটু ইজি আশা করছিলাম। যাই হোক, অ্যালিস হ্যাজ ফিনিশড। বাই দ্য কটা বাজে? 10টা প্রায়। ওকে কুল। Alice has finished a magical tiered cake with n magical layers, where each layer is smaller than all layers below. Which is smaller than all layers below? I. The first layer is the smallest, the nth layer is the largest. Now she needs your help to transport it from her kitchen to the party site. The first layer is smallest, the nth layer is the largest. আচ্ছা ঠিক আছে, মানে
মানে নর্মাল কেক ফান্ডেল টাইপের। আচ্ছা, নাও she needs your help to transport it from a kitchen to the party site. Since moving the whole cake at once is impossible, she also prepares a warehouse for you to ease the transportation. Since the cake is magical, the eighth layer of cake is there are exactly AI layers of cake above it. Eighth layer of cake is movable. If any of there is in each move, you can choose exactly one movable layer of cake from any location and move it to top of the tiered cake in any other location. আজকে প্রবলেমগুলো পার্সিং করা খুবই ডিফিকাল্ট। পাস না হয় পাস্ট। আমি আসলে প্রবলেমটা এখনো ক্লিয়ারলি বুঝ নাই। in magical layers where each layer is smaller than all layers below it. আচ্ছা, the first layer is smaller, আচ্ছা ঠিক আছে। Since the warehouse would easy that since the cake is magical, the ith layer of the cake is movable if and only if there are exactly AI layers of cake above it. In each move, we can choose exactly one movable layer of cake from any location and move it on top of the tiered cake in any other location. The moved layer has to be on the layer that is strictly larger than it if there is a tiered cake at the destination. হ্যাঁ আমার ডেস্কে দেখতে হবে, বুঝতেছি না আমি কিছু। আহ, ও বানাইছে ওরা, দেখি হ্যানাটা ওর মতো বানাইছে। আচ্ছা, ফার্স্ট লেয়ারে 300 মানে সবাই মুভেবল তাই না? হ্যাঁ সবাই মুভেবল। সবাই যদি মুভেবল হয় কি করতেছে? আর পরে কেসেও কি সবাই মুভেবল? ভিজিল টাওয়ার অফ হ্যানা বানাইছে। ও মাই গড, টাওয়ার অফ হ্যানা বানাইছে কিন্তু টাওয়ার অফ হ্যানাকে তারা হচ্ছে প্রত্যেক লেয়ারকে মুভেবল রাখে নাই, এটাই তো। টাওয়ার অফ হ্যানা বানাইছে কিন্তু যেখানে প্রত্যেকটা লেয়ার মুভেবল না। ওকে। লেয়ার ইন্ডিপেন্ডেন্টলি মুভ করে, ও মাই গড আমি আচ্ছা দেখি, সো হচ্ছে বেসিক্যালি ইয়েস স্মল, সো ডিরেক্টলি না। আচ্ছা লেয়ার, আমি ভাবছিলাম লেয়ার ধরে লেয়ারের উপরে সবাইকে নিয়ে মুভ করতে, বাট লেয়ারকে ডিরেক্টলি নিয়ে দেওয়া যায়। এবার আমি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সো লেয়ারকে যদি ডিরেক্টলি দেওয়া যায়, উম, যেমন 3 2 2 এখানে হচ্ছে আহ, আচ্ছা মোটামুটি আমি আইডিয়া পাইছি, আমি তাও স্টিল ক্লিয়ার না ফুল ফর্মটা। বাট বেসিক্যালি আমার হচ্ছে টাওয়ার অফ হ্যানয়ের মতো একটা কেকের লেয়ার আছে। এখন প্রত্যেকটা লেয়ার কি মুভেবল? ফার্স্ট কেসে কেন 7 মুভ লাগছে এবং সেকেন্ড কেসে কেন আমার অল্প মুভ লাগতেছে? এক্স্যাক্টলি এআই লেয়ার্স অফ, আচ্ছা এক্স্যাক্টলি হইতে হবে। আচ্ছা সো যেহেতু হচ্ছে এক্স্যাক্টলি উপরে দুইটা লেয়ার ছিল এই জন্য ওকে ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া গেছে। বুঝতে পারছি। কিন্তু তাহলে তো মানে বেসিক্যালি আমার কি প্রবলেমটা এটাই দাঁড়াচ্ছে না যে ওর উপরে যতগুলা লেয়ার আছে ততগুলাই থাকার কথা নাকি না? মানে এআই সমান লেয়ার আছে নাকি, এটা কি ইম্পর্টেন্ট না? এছাড়া অন্য কিছু কি ইম্পর্টেন্ট হতে পারে? যেমন সাপোজ এখানে আমার বললো যে এআই হচ্ছে 0, সো ও মুভেবল। 1, ও মুভেবল, কিন্তু এইটাও 1, তাহলে তো ও আসলে মুভেবল না নাকি? ও যে কোনো মুহূর্তে মুভেবল হতে হবে? এখন প্রবলেমটা পড়তে একবার।
Since the ith layer of cake is movable if and only if there are exactly AI layers. So in motion, you can choose exactly one movable layer of cake from any location and move it to top of the tiered cake in any other location. However, to preserve the যেমন এখানে কি বিষয় দাঁড়াচ্ছে এরকম যে যেহেতু এটা হচ্ছে এরকম, তাহলে আমি হচ্ছে এরপরে কি করতে পারি, আমি হচ্ছে ওকে এখানে নিলাম, এই দুটো এরকম থাকলো। এরপরে হচ্ছে আহ, এখানে ওকে কি ডিরেক্টলি এখন এখানে নেওয়া পসিবল? আমার তাই মনে হচ্ছে। এইটা আমি এই এআইটাই ডাইনামিক, মানে হচ্ছে যখন মুভ করা হচ্ছে তখন দেখতে হবে নাকি হচ্ছে ইনিশিয়াল দেখতে হবে? এটা প্রবলি ডাইনামিক, মানে হচ্ছে যখন মুভ করতেছি তখন দেখতে হবে ওর উপরে এআইটা আছে নাকি। কারণ হচ্ছে এটা যদি স্ট্যাটিক হইতো তাহলে ওরা আমাকে ডিরেক্টলি বুলিয়ান দিয়ে দিত যে এই লেয়ারটা মুভেবল। সো এটা প্রবলি ডাইনামিক, ঠিক আছে। সো এটা যদি প্রবলি ডাইনামিক হয়, ওয়ান লেয়ার ডাইনামিক হলেও জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এআই ভ্যালটাও যদি বড় হয়, মানে যেমন এর এআই ভ্যালু যদি হচ্ছে কখনো 3 হইতো তাহলে তো এটা আসলে ইউজলেস, ওকে কখনো মুভ করতে পারতাম না। কিন্তু যেহেতু ওর মুভটা হচ্ছে 2 হলেও ইউজফুল, 1 হলেও ইউজফুল, কারণ আমি যখন এক এক করে ওর উপর থেকে জিনিস নেওয়া শুরু করবো, কোনো এক সময় ওর উপরে একটা থাকবে, রাইট? যদি 4টা হয় তাহলে কিরকম হবে? সাপোজ এইটাও জিরো, এইটাও জিরো, এইটাও জিরো, কিন্তু এটা হচ্ছে 2। তাহলে ফার্স্টে আমি কি করব? ফার্স্টে আমি হচ্ছে এটাকে এখানে নিয়ে যাব, রাইট? এখন এখন তো আমি ওকে ঠিক জায়গায় নিতে পারছি না, এটা সমস্যা। তাহলে আমি ফার্স্টে উল্টা করলাম, ফার্স্টে আমি হচ্ছে ওকে আমি এই জায়গা নিলাম, দেন হচ্ছে আমি এখানে নিলাম, এখানে বাইরে এটা মিনিমাইজ করতে বলছে না, জাস্ট পসিবল একটা কিছু বলতে বলছে, অবভিয়াসলি মিনিমাইজ করতে বলছে। উইদিন টু, আচ্ছা না, জাস্ট উইদিন করতে বলছে। উম, এটাকে আমি যদি এখানে পাঠাই দিই এখন, তারপরে হচ্ছে এটাকে এখানে পাঠাই, তারপরে আমি এটাকে এখানে পাঠাই, তারপরে এটাকে এখানে পাঠাই, তারপরে এটাকে এখানে পাঠাই, এটাকে এখানে পাঠাই, ফাইনালি এটাকে আমি এখানে এখানে পাঠাই। রাইট। গুগল স্টিল হ্যান্ড রাইটার মতোই আছে। আমি হচ্ছে লাস্টেরটা বাদ দিয়ে উপরের লেয়ারকে নিব, তাকে তাকে ইন্টারিম লোকেশন নেওয়ার চেষ্টা করব, মানে টেম্পোরারি লোকেশন নেওয়ার চেষ্টা করব।
কিন্তু পার্থক্য হচ্ছে ওই মুভমেন্টটা এই মুভমেন্টটা হচ্ছে মানে লাস্টের জন্য মুভমেন্টটা সেটা হচ্ছে মিডল পয়েন্টে না হয় সেটা মাঝখানে হইতে পারে, রাইট? এটাই মেইন পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। আই থিঙ্ক আমি বুঝতে পারছি কি করতে হবে। এটা তো ইমপ্লিমেন্টেশন মনে হচ্ছে আমার কাছে। সিম এক্লিপসে যাই। আহ, যদি এখানে ডিতে যাই, সো বেসিক্যালি আমি কি হ্যানয় স্টাইলে করলেই হবে না? সো নর্মাল হ্যানয় কিভাবে করে, নর্মাল হ্যানয় যেভাবে করে সেটা হচ্ছে ভয়েড হ্যানয় ইন্টেজার এন ইন্টেজার ফ্রম ইন্টেজার টু ইন্টেজার টেম্প। সো আউটপুট মোড কি? সো জেনারেল নিয়ম হচ্ছে ইফ n equal to 0 then we're done, we turn. Otherwise হ্যানয় with n minus 1 ফ্রম থেকে টেম্পে নিব, 2 কে আমি টেম্পোরারি বানাবো। দেন হচ্ছে আমি মুভস এ এমপ্লেস করব হচ্ছে আইডি ফ্রম 2, এন কে ফ্রম থেকে 2 তে নিব। দেন অ্যাজ ইউজুয়াল হ্যানয় করব, কিন্তু এবার হচ্ছে ফ্রমটা হবে হচ্ছে টেম্প থেকে নিব 2 তে, এন্ড এটা হবে হচ্ছে আমার ফ্রম, রাইট? এটা হচ্ছে নর্মাল সেট অফ রুলস। সো ইন্টিজার এন রাইট ভেক্টর, এটা হচ্ছে নর্মাল হ্যানয়। সো ইনপুট নিলাম, দেন কি করবো আমি সিম্পলি হচ্ছে অটো মুভস ভেক্টর টিউপল ইন্টেজার মুভস হ্যানয় করব উইথ এন, এক থেকে আমি 3 এ চাই, টু মাই টেম্পোরারি মুভস আইডি ফ্রম টু মুভস। সো আমি যদি জাস্ট এইটা ট্রাই করি, এটার জন্য ঠিক মতো আসবে এটা। কি হলো? টেস্ট কেস নেই, আমি এন্ড রিড করি নাই। ফাক, রাইট। সো এমনটাই তো হওয়া উচিত ছিল না? 1 1 3 2 1 2 1 3 2 3 1 3 1 2 1 2 2 3 1 1 3। ইয়া, সো দিস ইজ অল ফাইন। সমস্যা হচ্ছে আচ্ছা, ফার্স্ট অফ অল সমস্যা হচ্ছে যদি দেখি যে বুল পসিবল।
উম, এখানে আমি মিডলে কেন নিতে পারছি? সো যদি এরকম হয়, নর্মালি কোন দিকে পাঠাতে হয়? নর্মালি হচ্ছে নর্মালি এখানে পাঠাতে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি লাকলি পারছি আমি। হ্যাঁ, লাকলি পারছি কারণ হচ্ছে উম, আমি যদি এটাকে মাঝখান দিয়ে দেখি এখানে ফাঁকা ছিল, এই কারণে হচ্ছে এটাকে আমি পারতে পারছি এখানে। বাট আদারওয়াইজ পারতাম না যদি এটা এক হইতো। এটা যদি এক হয় তাহলে এই ঝামেলা। কারণ ফার্স্ট মুভি আমি হচ্ছে ওকে এইখানে পাঠাবো, তারপরে সেকেন্ড মুভি আমি ওকে এইখানে পাঠাবো, বাট এখন আমি মুভ করতে পারবো না। সো বেটার কি ছিল? বেটার ছিল হচ্ছে ফার্স্টে ওকে আমি এইখানে পাঠাবো, দেন আমি ওকে সরি, ফার্স্টে আমি ওকে এইখানে পাঠাবো, দেন ওকে আমি এইখানে পাঠাবো, দেন ওকে আমি এইখানে পাঠাবো। এখন আমি একে ম্যাজিক্যালি এখানে পাঠিয়ে দিব, তারপর আমি একে এইখানে পাঠাবো, তারপর আমি নর্মালি যেভাবে আগানো আগাবো। সো অ্যাকচুয়ালি যেটা করতে হবে আই থিঙ্ক হচ্ছে আমাকে দেখতে হবে যে, হ্যাঁ ফার্স্ট যেটা পসিবল। সো ফার্স্ট অফ অল পসিবল হচ্ছে ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস, ইফ ইনপুট আই যদি গ্রেটার দেন আই হয় তাহলেই পসিবল না। পসিবল ইকুয়ালস টু ফলস, রাইট? 0 1 2 হলে পসিবল, বাট 2 2 2 হলে পসিবল না। সো ইফ নট পসিবল তাহলে সি আউট, কি চাইছে ওরা? ইয়েস আর নো চাইছে, তাই না? সো সি আউট নো দিয়ে কন্টিনিউ, আদারওয়াইজ এখানে আমি সি আউট ইয়েস দিয়ে করবো। আচ্ছা, সো এখন আমি আগে সবাইকে নিতাম, বাট এখন সেটা করা যাবে না। এখন আমার যেটা করতে হবে, ওর ইনপুট দেখতে হবে, তোমাকে ইনপুটটাও পাঠাতে হবে তাহলে। সো ইন্টেজার টপিক কোর্স আসলে ইনপুট অফ এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে একদম রবার নিজে যে তার উপরে কতজন থাকলে তাকে মুভ করানো যায়। সো আমার হ্যানয় আসলে ডিফারেন্ট ভাবে করতে হবে। হ্যানয় ফার্স্ট যেটা করতে হবে, ফার্স্ট ওর উপরে ওদেরকে নিতে হবে। হ্যাঁ, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে, যে এটা যদি হ্যানয় হয়, এটার বটম লেয়ার, এটা এইটা হচ্ছে এআই। সো ফার্স্টে আমাকে এই পার্টটাকে নিয়ে আসতে হবে মাঝখানে, রাইট? সো ফার্স্ট আমি এটাকে এই মাঝখানে নিয়ে আসলাম, এরপর যে বটম লেয়ার তাকে আনতে হবে এই সাইডে। বাট আনার পরে এখন এই যে এগুলো আছে, এগুলো নিয়ে ঝামেলা পড়েছি। ওয়েল, এখন আমি চাইলে এদেরকে এখানে নিয়ে আসতে পারি, এদেরকে আবার এখানে নিয়ে আসতে পারি, ব্যাক করতে পারি। ব্যাক করানোর পরে ফুল হয়ে গেল। উম, ইয়া আই থিঙ্ক এটাই করতে হবে। সো টপ হচ্ছে ওর টপে কতজন থাকা উচিত। সো এন মাইনাস ওয়ান মাইনাস টপ যত হয় তাদের সবাইকে ফ্রম থেকে টেম্পে আনতে হবে, টু কে টেম্পারি ইউজ করে ইনপুট পাঠিয়ে দিচ্ছি। দেন আমি হচ্ছে এন কে ফ্রম থেকে টুতে নিয়ে গেলাম। তারপরে হ্যানয় আমি আবার কাজ করব, এন মাইনাস টপ
এদেরকে আমি টেম্প থেকে ফ্রমে নিয়ে আসবো আবার। ফাইনালি আমি হচ্ছে আবার n-1 উপর কাজ করব, এদিকে আমি ফ্রম থেকে টুতেই আনবো ইউজিং টেম্প। এটা তো আসলে এক্সট্রা কাজ হচ্ছে, এক্সট্রা কাজে তো বেশি হয়ে যাচ্ছে। উইদিন আমার তো টু বেশি লেগে যাবে। যেমন এখানে আমি যেটা করতেছি, আমি ফার্স্টে ওদিকে পাঠানোর পরে না, আমার এক্সাম্পলে কি হবে, আমার এক্সাম্পলে আমি যদি দেখি আমার এক্সাম্পলটাতে কি হচ্ছিল। সো ফার্স্টে আমি যখন একে নিছি, সরি আমি যখন ফার্স্টে একে নিব, একে আমি হচ্ছে এইখানে নিব, তারপর একে নিলাম এইখানে, তারপর একে আবার আমি এইখানে আনলাম। এখন আমি একে জাম্প করায় এইখানে নিতে পারতেছি, বাট এখন আমার এইটাকে মুভ করা হচ্ছিল, রাইট। হুম। সো অ্যাকচুয়ালি আমার সাব রেঞ্জ নিয়ে কাজ করতে হবে। উম, না এটাকে অ্যাকচুয়ালি আমি এখানে নিতাম, আমার যদি এখানে আরো উপরে আরো কয়েকজন থাকতো তাহলে কি করতাম, তাহলে তো আমি অ্যাকচুয়ালি ওদেরকে ডিরেক্টলি নিতে পারতাম না। সো অ্যাকচুয়ালি আমার ঘুরে ফিরে যেটা করতে সেটাই করতে হবে। কিন্তু তাহলে কি টুটো এনে বেশি মুভ হয়ে যাচ্ছে না, আমি এটাই বুঝতেছি না। উম, যেমন টপ যদি 0 হয়, আই থিঙ্ক এখানে আমার দুটা কাজ করতে হবে। এক হচ্ছে ইফ টপ ইকুয়ালস টু 0, তাহলে সিম্পলি হ্যানয় আমি n-1 কে টেম্প থেকে 2 তে নিব ইউজিং ফ্রম, মুজো দিব, ইনপুট দিব। এলস ইফ টপ ইকুয়ালস টু 1, তাহলে আমি হচ্ছে একটা মুভস, টপ ইকুয়ালস টু 1 দিয়ে আমি কিছু করতে পারবো না, কারণ আমি জানি না যে অ্যাকচুয়ালি ওই একজনের বিহেভিয়ার কেমন। এলস আমি এটা করবো। সো ইয়েস যে 7 মুভ দিছে, ইয়েস যে 1 মুভ দিছে। 1 মুভ তো হবে না জীবনেও, 1 মুভ কেন দিল? ওর জন্য টপ কি ছিল, ওর জন্য টপ ছিল হচ্ছে 2, রাইট। ইনপুট n-1 হচ্ছে 2, সো 2 মাইনাস 2 হচ্ছে 0, হচ্ছে 0। এটা এলস হবে, রাইট। আই থিঙ্ক দিস ইজ ওকে, বাট আমি আমি হাইলি ডাউট এটা কাজ করবে, এটা তো অনেক বেশি মুভ দেওয়ার কথা, এটা 2 বাই এর মুভ হওয়ার কথা না।
এটা 3 to 9, আমার কাছে মনে হচ্ছে এটা 3 to 9 মুভ লাগবে। উম, এই ধরনের প্রবলেম আসলে খুব ভালো লাগে না। আমি আসলে পুরো কমপ্লিটলি লাকের উপর দিচ্ছি, লাক না আসলে ঠিক, আমি একটা পুরো গেসের উপর দিচ্ছি। আমি, আমার কাছে মনে হচ্ছে যে আমার বেশি মুভ লাগতেছে, বাট আমি কমপ্লিটলি গেসের উপর একটা সাবমিশন দিচ্ছি যেটা আসলে প্রুফ করতে পারছি না। মানে আমার আসলে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিছুটা, যে কারণে আমার এটা খুবই অপছন্দনীয় যে হচ্ছে আমি প্রুফ না করে একটা জিনিস সাবমিট করতেছি। বাট কাজ করলে আর কি ইয়ে করবো, মানে আমি আসলে কম্পিউটার ফর্ম এটা খুবই আমার বিরক্ত লাগে বলতে গেলে, যখন দেখি যে প্রুফ না করে আসলে মানে বিশ্বাস করে সাবমিট করা করলেই হয়ে যায়, প্রুফ করতে গেলেই আসলে সময় বেশি লাগে। এটা আমার মনে হচ্ছে হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এটা আমি কমপ্লিটলি, মানে আমি আন্দাজ করলাম যে হ্যাঁ, আমি যেভাবে কোড করছি এভাবে কোড করলে 2 to 9 হচ্ছে কম মুভ লাগবে, বাট দিস ইজ কমপ্লিটলি বিরক্তিকর লাগলো আমার কাছে। 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, রাইট। সো আচ্ছা, এখন বাকি আছে ই। আই হাইলি ডাউট আমি ই এখন করতে পারবো, তাও দেখি। ইট ইজ টাইম ফর দ্য স্টার, আচ্ছা 11 মিনিটে ই কখনোই করতে পারবো না। ইট ইজ টাইম ফর দ্য স্টার অফ দ্য শো, এ ভেরি বিগ কেক অফ সাইজ n times n. Alice and her friends want to decorate cake with whipped cream in the shape of snakes. Define a stake of size k as a path of size k that starts at one cell of the cake down, sorry, down or right. Due to her extensive study of cake, Alice knows that best way to decorate this cake is to place n snake where the ith snake has a size of 2 into I minus 1. 1 3 আছে, ঠিক আছে। Down and right, আচ্ছা ঠিক আছে। She has prepared all the whipping cream beforehand. However, some of her friends are too excited and have already started placing some cakes on the cake. Some snakes on the cake before Alice could plan exactly how to decorate the cake. Fortunately, Alice finds that it's still possible to decorate the cake. Help her find number of ways she can decorate the cake without moving any snake. Hello. Hi. Without moving any snake her friends had placed. Since the number of possible ways might be big, output under modulo 10 to the 9 plus 7. Two configurations are different if there exists a cell that is occupied by a different snake. আচ্ছা, wait, what? The cake and number of the snakes that a friend had placed. Actually, the next two into k minus s is odd. The size. Mm, mm, আচ্ছা আচ্ছা, নন জিরো কেন ওরা অ্যাসিও করে দিল? এটা খুবই উইয়ার্ড, ওরা যেমন নন জিরো অ্যাসিও করে দিল। এখন কটা বাজে? 10টা 25। স্যার 10 মিনিটের মতো আছে। এটা আমাদের 62 সলভ হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আমি 8 মিনিট চিন্তা করে এটা কিছু করতে পারবো। সো আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ এখন গিভ আপ করবো। আচ্ছা, সো প্রবলেম ওয়াইজ এ, আমি সাবমিশন করে দেখি, আমার সাবমিশন দেখি। সো এ আমি সলভ করছিলাম সরি 7 মিনিটে। এগেন দ্যাট ওয়াজ দ্যাট টুক টু মাচ টাইম। আমি এতে একটু চিন্তা করতে, মানে এগেন এক সপ্তাহ প্র্যাকটিস নাই, সো হঠাৎ করে প্রবলেম করতে গেলে সময় লাগে। বি করতে আমার 20 মিনিট সময় লাগছে, 20 মিনিটের বেশি না, রাফলি 20 মিনিট, রাফলি 30 মিনিট প্রায়। এটা আসলে খুবই, আসলে বি আমার প্রবলেম বুঝতে কষ্ট হয়েছে, এবং ইনফ্যাক্ট আমি বলবো যে বি এবং ডি এই দুটো প্রবলেম বুঝতে এত কষ্ট হয়েছে যে আজকে প্রবলেমটা আসলে কি বলবো যে আই গেস মানে স্টেটমেন্ট গুলো খুব একটা ভালো লাগে না আমার কাছে। C1 C2 এটা আমার প্রায় আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা অ্যাকচুয়ালি 34 থেকে 29 মানে হচ্ছে প্রায় 45 মিনিট লাগছে।
আর একটু কমে পারা যেত আই গেস। আমি মানে বাইনারি সার্চ আইডিয়া আমি অনেক আগেই পেয়ে গেছিলাম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাইনারি সার্চটা ডুয়েবল হবে না, বাট পরে মনে হচ্ছে বাইনারি সার্চ করলে হয়ে যাচ্ছে। আই থিঙ্ক এটা ইন্টারনেট সলিউশন বাইনারি না, ইন্টারনেট সলিউশন আর ভালো কিছু হবে। যাই হোক, ডি ডিটা ডি আমি খুবই আই থিঙ্ক ভেরি কুইকলি করতে পারছি, 21 থেকে 47 মানে হচ্ছে প্রায় 25 মিনিটের মধ্যে করতে পারছি। কিন্তু কুইকলি করলে আমি বলবো যে দিস ওয়াজ, আমার কাছে ডি আসলে ভালো লাগে না, কারণ ডি এর আলটিমেটলি আমি কিন্তু সাবমিট যখন করছি, মানে আমি আমি শিওর না যে কেন এটা 2 টু দি এন এর নিচে মুভ দেয়। মানে টপিক হলো জিরো দিয়ে, জিরো না দিলে যেটা 2 টু দি এন থেকে বেশি হয়ে যেত, এটা আমি বুঝতেছি। কিন্তু অন্য কেসে কেন এটা 2 টু দি এন থেকে কম হচ্ছে আমি একদমই ক্লিয়ার না। সো এটা আমার কাছে খুবই বাজে লাগছে সিম্পলি বলতে গেলে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা মানে ইট লিভস আ ব্যাড টেস্ট ইন মাই মাউথ, এই আর কি। সো আজকে কন্টেস্ট একটু ম্যাথি ছিল, আমি বলবো ম্যাথি প্রবলেম ইজ নট ব্যাড, ইটস গুড, বাট মানে আসলে আমি ম্যাথমেটিক্স করার টাইম থেকে অনেকটাই বের হয়ে আসছি। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি এসব ম্যাথমেটিক্যাল প্রবলেমস ডেইলি সলভ করতাম, বাট এখন আমি এসব ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে অনেক, মানে কি বলা যায়, দূরে চলে আসছি। সো এখন আসলে ম্যাথি প্রবলেম ধরলেই চিন্তা করতে অনেক সময় লাগে। বাট কম্পিটিভ প্রোগ্রামিং আসলে অনেকটাই ম্যাথি প্রবলেমই বলতে গেলে, মানে ম্যাথ ছাড়া কম্পিটিভ প্রোগ্রামিং প্রবলেম হয় বলে আমার মনে হয় না। আর স্ট্যান্ডিং দেখি, আমি কোথায় আছি, আমার র্যাঙ্কিং কত, শোন অফিসিয়াল। এরশাদ দিচ্ছেন, নাইস। যাই হোক, কিন্তু এরশাদ আই থিঙ্ক 2টা দিয়ে চলে গেছে। হ্যাঁ, 2টা দিয়ে চলে গেছে। যাই হোক, ডি পর্যন্ত করতে পারছি, 413 ব্যাড। আচ্ছা, রাফিদ ভাই আমাকে শিখাইছিল গত পোস্টে যে কিভাবে দেখা যায় লিস্টে গিয়ে বেরি। হুম, নাইস। আমি আসলে এদের কাউকেই চিনি বলে মনে হয় না। আমি আসলে এখন রিটায়ার্ড মানুষ, আমার আসলে এদের কাউকেই চেনা কথাও না। যাই হোক, স্টিল ভাল লাগলো কন্টেস্টটা দিয়ে। সো আমি সো কন্টেস্ট আসলে সো কন্টেস্ট আসলে উইকেন্ডে দেওয়া যাবে, বাট উইকডেজে কন্টেস্ট আমি খুব একটা দিতে পারবো বলে মনে হয় না। বাট আমি ট্রাই করবো যে উইকেন্ডে কন্টেস্ট গুলো দিতে। অবশ্য উইকেন্ডে কন্টেস্টও দিতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই, বাট আমি ডেফিনেটলি ট্রাই করবো যে উইকেন্ডে কন্টেস্ট গুলো দিয়ে সেগুলো স্ক্রিন কাস্ট আপলোড দিতে। যাই হোক, সো এই 5 মিনিট আসলে থেকে লাভ নেই। সো বাই।